ঊনসত্তরের গণঅভ্যুত্থান, ৭১-এর স্বাধীনতার লাল সূর্যকে যে ছাত্র সমাজ ছিনিয়ে এনেছিল, তাদেরকে জাগতে হবে, তাদেরকে সোনার মানুষ হিসাবে পরিগণিত হয়ে এই বাংলাদেশকে একটি সুষমা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা হিসাবে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে সবাই অপরিহার্য দাবি, আজকের এই সম্মেলন থেকে একটি আমাদের স্লোগান উঠতে হবে, মানবতার মুক্তির মূল মন্ত্র একমাত্র শাসনতন্ত্র। অতএব শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজকে আমাদেরকে রুহানিয়া এবং জিহাদের সমন্বিত প্রয়াসের মাধ্যমে আমাদেরকে জেগে উঠতে হবে। অতএব ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সকল শ্রেণীর ভাইদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আসুন আমরা আজকে আমাদের দাওয়াতি কাজকে এমন ভাবে সাধিত করি, এমন ভাবে আমাদের ঐক্যযোদ্ধাকে সাধিত করি, একটি গণবিপ্লব বীর সাহেব চট্টগ্রাম যে গণবিপ্লবের স্বপ্ন দেখছেন, এই দেশের খেটে খাওয়া মানুষ মেহনত মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য, ন্যায়ের শাসন এবং সুবিচারকে ফিরিয়ে আনার জন্য যে স্বপ্ন দেখছেন, এই গণবিপ্লবকে ত্বরান্বিত করার জন্য ছাত্র আন্দোলনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে শিক্ষাঙ্গন থেকে দুর্নীতি, চাঁদাবাজদের, সন্ত্রাসীদেরকে মূলোৎপাটন করতে হবে। আসুন এই বাংলাদেশ থেকে লুটেরা সরকার, চোর সরকার, দুর্নীতিবাজ সরকারকে প্রতিহত করে ইসলামের রাজ প্রতিষ্ঠিত করতে হবে। আসুন এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার সারা দেশ থেকে আগত যে সমস্ত জেলা দায়িত্বশীলবৃন্দ এখনো ইব্রাহিম ভাইয়ের সাথে দেখা করেননি, অনুগ্রহপূর্বক এখনই প্রত্যেক জেলা শাখার সভাপতি অথবা সহসভাপতি অথবা সাধারণ সম্পাদক সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে কেন্দ্রীয় অর্থ কল্যাণ সম্পাদক ইব্রাহিম ভাইয়ের সাথে দেখা করুন। স্থান হলো ঠিক এই পাশে, স্টেজের বাম পাশে, পশ্চিম পাশে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। রাজনৈতিক সহিষ্ণুতা, ধর্মীয় সম্প্রীতি, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নেই। এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আয়োজিত আজকের কেন্দ্রীয় সম্মেলনে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আমরা একটি দশকের ভোরে দাঁড়িয়ে সকালে দাঁড়িয়ে আছি, একটি নতুন দশকের সূচনায় দাঁড়িয়ে আছি। গত দশকটি ছিল বিশ্বের রাজনীতির মধ্যে অনেক গুণগত পরিবর্তন এসেছে, অনেক উত্থান পতন আমরা দেখেছি। বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে আমরা অনেক রাজনৈতিক উত্থান পতন দেখেছি। বিশ্বের ইসলামপন্থার মধ্যে আমরা অনেক মৌলিক পরিবর্তন দেখেছি। আমাদের বাংলাদেশের রাজনীতির মধ্যেও গত এক দশকে অনেক পরিবর্তন এসেছে। বাংলাদেশের ইসলামপন্থার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা দেখেছি। আগামী এক দশকটি বিশ্বের জন্য, বাংলাদেশের জন্য এবং বিশ্বের ইসলামপন্থার জন্য, বাংলাদেশের ইসলামপন্থার জন্য এবং বিশেষত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখি, আগামী এক দশক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশে একটি সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি মনে করা হয়। আমাদেরকে অনেকে তৃতীয় শক্তি বলে। আমি এখানে একটু ভিন্নমত পোষণ করতে চাই যে আমরা আসলে তৃতীয় শক্তি নয়। তৃতীয় এটা অবস্থানবাচক শব্দ। তার মানে হলো আগে আরো দুইজন আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমরা এদেশের রাজনীতিতে তৃতীয় শক্তি নয়, আমরা বিকল্প শক্তি হতে চাই। এজন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। প্রিয় ভাইরা, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া আম্মা যাবাতু ফায়াযহাবু জুফাআ ওয়া আম্মা মা ইয়ানফাউ ফায়ামকুসু ফিল আরদ। ফেনা এটা উড়ে যায়, এটা স্থায়িত্বতা বেশিক্ষণ থাকে না। ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস, যারা মানুষের কল্যাণের জন্য কাজ করবে, ইয়ামকুসু ফিল আরদি, তারা জমিনের মধ্যে স্থায়িত্ব লাভ করবে। অতএব আমাদেরকে মানুষের কল্যাণে কাজ করতে হবে,
মানুষ আমাদেরকে তাদের প্রয়োজনে আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আমাদের উপর তারা দায়িত্ব অর্পণ করবো, এমন একটা জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে। যোগ্যতা, দক্ষতা এবং সামগ্রিক প্রস্তুতিতে, আত্মিক প্রস্তুতি, বস্তুগত প্রস্তুতি, সকল প্রস্তুতিতে আমাদেরকে এমন একটা পর্যায়ে আস্থার জায়গায় পৌঁছতে হবে যে জাতি আমাদেরকে খুঁজে খুঁজে তাদের দায়িত্ব আমাদের কাজে অর্পণ করবে। সেজন্য ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এবং এই দশকটি হলো খেলাফত হারানোর যে 100 বছর, এই 100 বছর এই 1 দশকে আপনার পূর্ণ হবে। অতএব এখান থেকে আমাদের নতুন করে ঘুরে দাঁড়াতে হবে। সংকট থেকেই সমস্যার সমাধান বের হয়, সংকট থেকেই নেতৃত্ব তৈরি হয়। মুসলিম বিশ্বে আজকে নেতৃত্বের যে সংকট, বাংলাদেশে যে নেতৃত্বের সংকট আমরা দেখছি, এই সংকটের মধ্য থেকেই এই নেতৃত্ব উঠে আসবে ইনশাআল্লাহ। আগামী দিনে দেশে ইসলাম বিপ্লবে এবং বৈশ্বিক ইসলাম পন্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ পালন করবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় সম্মেলনের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সাবেক সংগ্রামী ছাত্র নেতা শেখ ফজলুল করিম মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। সাইফুল ভাইয়ের কথা সূত্র ধরে বলি, এই শতক খেলাফত পতনের 100 বছর পূর্ণ হবে, এই অবস্থা চলতে দেওয়া যায় না। ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পর থেকে ইসলাম আদর্শিকভাবে, তাত্ত্বিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সারা বিশ্বের একটি প্রভাবশালী এবং বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত ছিল। আমাদের ব্যর্থতায় সেটা 100 বছর আগে হারিয়ে গিয়েছে। এই অবস্থাকে প্রলম্বিত হয়ে যাওয়ার মানে হলো ইসলামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই গৌরবময় কার্যক্রম, সেটাকে প্রস্তুত হয়ে যাওয়া। সেজন্য ইসলামকে এই দশকের মধ্যেই বিজয়ী করতেই হবে ইনশাআল্লাহ। আর সেজন্য বাংলাদেশেই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উপর দায়িত্বটা বর্তায়। সংগ্রামী ভাইয়ের আমার, বাংলা খেলাফত পতনের পর থেকে অনেক রকম ইসলাম পন্থায় বিশ্বে চর্চা হয়েছে। রাজনৈতিক ইসলাম পন্থা, জেহাদি ইসলাম পন্থা, দাওয়াতি ইসলাম পন্থা, অনেক রকম পন্থা, সেগুলো তাত্ত্বিক আলোচনা। সেগুলো না করে বলি, পীর সাহেব চরমনায় যে পন্থা বাংলাদেশে জারি করেছিলেন, সেটা হলো সুফিবাদ, তাসাউফ এবং রাজনীতি। এক কথায় বাঙালিয়ানা ইসলাম পন্থা। সেই বাঙালিয়ানা ইসলাম পন্থাকে ধারণ করে, এদেশের ঐতিহ্য ইতিহাসকে ধারণ করে, এদেশের মানুষের মনস্তত্ত্বকে বুঝে সেই অনুযায়ী ছাত্র আন্দোলন এগিয়ে যাচ্ছে। আপনারাও এগিয়ে যাবেন। সেজন্য সকলকেই আমার আহ্বান জানাই, হৃদয়ে ব্যথা নিয়ে, দাওয়াতি মানসিকতা নিয়ে বাংলাদেশের মানুষের ইতিহাস ঐতিহ্যকে বুঝে কাজ করে যান। বিজয় আমাদের ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর মঞ্চের সবাইকে আসলে কি বলে ডেকে জ্ঞাপন করা হয়নি, সর্বশেষে সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মোহাম্মদ বরকতুল্লাহ লতিফ। السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের আজকের এই কেন্দ্রীয় সম্মেলনের সহযোদ্ধা সভাপতি, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং সারা দেশ থেকে আগত প্রিয় ছাত্র বন্ধুরা, আজকে 2021 সালের সূচনা হলো, নতুন বছর শুরু হলো। গত মাস ছিল ডিসেম্বর মাস, বিজয়ের মাস। আজকে স্বাধীনতার 49 বছর কমপ্লিট করে 50 বছরের পদার্পণ আমরা করলাম। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ যে জন্য সংগঠিত হয়েছিল,
এই দেশের মানুষের ইজ্জত আবরু নিরাপত্তা নিশ্চিত হবে, এদেশের মানুষের খাদ্য বস্ত্র বাসস্থানের গ্যারান্টি নিশ্চিত হবে, এদেশের মানুষ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে বেঁচে থাকবে। কিন্তু দীর্ঘ 50 বছর অতিক্রান্ত হয়ে গেল, বাংলাদেশের যে মানচিত্র, বাংলাদেশ যে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা, সেটা অত্যন্ত ভঙ্গুর। অথচ এর যে অল্প সময় স্বাধীনতা অর্জন করে, অল্প সময় অতিক্রমণ করে আজকে বিশ্বের বিভিন্ন দেশ তার অর্থনৈতিকভাবে সামাজিকভাবে তার বাংলাদেশের চেয়ে অনেক উপরে তার অবস্থান করছে। এই বিষয়গুলোকে বিশ্লেষণ করার সময় এসেছে যে বাংলাদেশের এই করুণ অবস্থাটা কেন হলো। যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব 1971 সালে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, পরবর্তীতে যারা এই দেশকে নেতৃত্ব দিয়েছেন তারা বারবার নেতৃত্ব দিতে গিয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। কারণ একটি, তারা যে নীতিকে নির্ধারণ করেছিলেন, তারা যে মতাদর্শকে নির্ধারণ করেছিলেন, তারা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশিত মতাদর্শ, সেটির পরিবর্তে নিজেদের মন গড়া মানব রচিত তন্ত্র আর মন্ত্রের মাধ্যমে এদেশকে পরিচালিত করতে চেয়েছিলেন। যার কারণে শুধু লুটেরা তৈরি হয়েছে, শুধু ঘুষ দুর্নীতিতে এদেশ নিমজ্জিত হয়েছে, কিন্তু ভাগ্যগত মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। এদেশের ভাগ্যগত মানুষের ভাগ্যের চাকা ঘোরেনি, বরং মুষ্টি পেয়ে কিছু মানুষ যারা ক্ষমতার সাদাসন করেছে তাদের কেবল ভাগ্যের পরিবর্তন ঘটেছে। ঠিক কিনা বন্ধুরা? প্রিয় উপস্থিতি, আমি উদাত্ত আহ্বান জানাবো, আসুন বাংলাদেশকে বিনির্মাণ করতে হলে, সুজলা সুফলা বাংলাদেশ উপহার দিতে হলে আমাদেরকে যোগ্য এবং দক্ষ নেতৃত্ব হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। আর একটি সমাজকে পরিবর্তনের জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো রাজনৈতিক পরিবর্তন। যদি রাজনৈতিক পরিবর্তন আমরা বাংলার জমিনে ঘটাতে পারি, তাহলে ইনশাআল্লাহ সেদিন খুব বেশি দিনে নয়, যেদিন এদেশের মানুষের ভাগ্যের জায়গার পরিবর্তন ঘটবে, এদেশের মানুষ মোটা চাল আর মোটা ভাতের গ্যারান্টি পাবে, এদেশের মানুষ ইজ্জত আবরুর গ্যারান্টি পাবে, এদেশের অফিস আদালতে সুদ ঘুষ আর দুর্নীতির স্থান হবে না। এই উদাত্ত আহ্বান জানাবো, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনকে সেই নেতৃত্বের জায়গা থেকে কাজ করতে হবে, নিজেদেরকে সেভাবে গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সুজলা সুফলা শস্য শ্যামলার বাংলাদেশ। সেই বাংলাদেশকে বিনির্মাণ করতে হলে আসুন আজকে কেন্দ্রীয় সম্মেলন থেকে আমরা শপথ গ্রহণ করি, আগামীতে আমরা যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলায় নিজেদেরকে গড়ে তুলব। আগামীতে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে পরিবর্তন করার জন্য আমরা আমাদের সময় শ্রম মেধার সর্বোচ্চ কোরবানি নজরানা পেশ করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি মাওলানা নুরুল ইসলাম আলামিন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العظيم. অধ্যক্ষের আয়োজিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সামনে উপস্থিত দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আজকে আমরা দুঃখিত, আমরা ভারাক্রান্ত, আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় আমাদের কেন্দ্রীয় সম্মেলন করতে পারছি না। আসলে স্বাধীনতার 50 বছর পূর্তি হচ্ছে। সবচেয়ে বেশি আমরা এখন পরাধীন অবস্থায় এই বাংলাদেশে বসবাস করছি। সংগ্রামী বন্ধুগণ, আমাদের ভাইয়েরা বিভিন্ন বক্তব্য দিয়েছে। আমি দুইটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করে আমার বক্তব্য শেষ করব। এক হচ্ছে
বর্তমান সময় সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়টি সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এই ফেসবুকের মাধ্যমে আমরা দাওয়াতের একটি বিশাল ক্ষেত্র তৈরি করতে সক্ষম হয়েছি। আমরা বিভিন্ন সময়ে আমাদের প্রোগ্রামগুলোতে, আমরা যখন আমাদের কর্মশালাগুলো করি, আমাদের প্রশিক্ষণ কর্মশালাগুলো, সেখানে যখন দাওয়াতের মাধ্যম হিসাবে দাওয়াতের পদ্ধতি আমরা বর্ণনা করি, তখন একটি কথা আমরা মনে হয় আগেই বলতাম, সেটা হচ্ছে উত্তম ভাষায় সুন্দরভাবে দাওয়াত উপস্থাপন করা। কিন্তু আজকে আমাদের ভাইরা বা যারা আছেন, বিশেষ করে যেহেতু আমাদের সাথে বন্ধুত্বটা ফেসবুকের আমাদের গণনা যারা তাদেরই, ওলামায়ে কেরামদের সাথেই, কিন্তু নিজেদের অজান্তেই এমন কিছু ভাষা ফেসবুকে উচ্চারণ হয় যেটা আমাদের দ্বারা কখনোই আমরা কামনা করি না। আমাদের ভাইরাই এমন কিছু ভাষা উপস্থাপন করে, সেটা হোক আমার সংগঠনের বা আমার বাইরে, যেটা আসলে দাওয়াতের কোনো মাধ্যম না। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, যারা যেহেতু ফেসবুকে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র ভাইরা সবচেয়ে এখন বর্তমানে এগিয়ে আছেন, এই জন্য ফেসবুকে আমরা যেমনিভাবে অন্যকে দাওয়াতের ক্ষেত্রে সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করি, ফেসবুকেও ঠিক সেটা করব। পাশাপাশি এই ফেসবুকের মতামত দিতে গিয়ে আমরা আমাদের সিনিয়র নেতৃত্বকে কখনোই ভুলে গেলে চলবে না। তাদের এক একটা পোস্টের ভিতরে কমেন্টসগুলো এমন হয় যে সে কখনো হয়তো দেখা যায় যে কমেন্ট করছে তার নিয়ন্ত্রণে কখনো দায়িত্বশীল ছিল, অথচ সে একটা ইউনিয়ন বা ওয়ার্ডের দায়িত্বশীল। এই বিষয়গুলোকে আমরা সবসময় এড়িয়ে চলার চেষ্টা করব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আর বিশেষ করে ভাই আমি এই জন্য এই কথাগুলো বলছি যে বিষয়গুলো সবচেয়ে বেশি আমরা এখন উপলব্ধি করছি, যে আমাদের মূল চিন্তা চেতনা, আমাদের বিপ্লবের যে ধারা, আবার কিভাবে বিপ্লব চাই বা বাংলাদেশে কি চাই, কেমন জানি মনে হয় যে এখন একটা চেয়ারম্যান নির্বাচন করতে গেলে মনে হয় যেন কি যে অন্য অন্য সময় যে চেয়ারম্যান হওয়ার জন্য কারোর সাথে মারামারি কাটাকাটি এগুলো করা দরকার, এগুলো আমাদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। বিশেষ ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা না করি, আমরা সুন্দরভাবে আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য, আমাদের পথ চলাকে সঠিক রাখবো, এবং আমরা যদি আমাদের উদ্দেশ্য ভুলে না যাই, আমাদের বৈশিষ্ট্য ভুলে না যাই, আমরা যদি আমাদের লক্ষ্য ভুলে না যাই, ইনশাআল্লাহ এই দেশে একটি বিপ্লব হবে। সেই বিপ্লবে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে ইসলামী শাসনতন্ত্র, ছাত্র আন্দোলন। সংগ্রামী বন্ধুগণ, আবারও কথা হবে, দেখা হবে। এই কথা রেখে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আইনজীবী পরিষদের সংগ্রামী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অধ্যক্ষ সভার সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ এবং উপস্থিত সংগ্রামী ছাত্র আন্দোলনের কর্মীবৃন্দ, শুধু আমি একটা কথাই বলি, সেটা হলো যে আমাদেরকে এই ছাত্র অবস্থায় বেশি বেশি স্টাডি করতে হবে। বেশি বেশি স্টাডি করে আমাদেরকে গবেষণার কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করতে হবে আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য। শুধু একটা আমি সূত্র ধরিয়ে দিই, আমরা ইসলাম হচ্ছে আমাদের কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম যেমন একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সেই একইভাবে আমাদের এখন দেশীয় বা আন্তর্জাতিক অন্য যেসব মতবাদগুলো আছে তারাও কিন্তু একটা জীবন ব্যবস্থা, যেমন সমাজতন্ত্র, গণতন্ত্র, এগুলো সবই কিন্তু একটা জীবন ব্যবস্থা। এখন দেখা যায় তারা ঠিকভাবে সব কাজ করতে পারে, আর আমরা যদি যখনই কোনো কর্মসূচি দেই তখনই বাধা আসে, তখনই বিভিন্ন ভাবে আমাদেরকে মৌলবাদী বা বিভিন্ন নামে অবহিত করা হয়। আজকে যে সুন্দর প্রোগ্রামটা হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য আমাদের এটা, তারা যদি হয়তো তাহলে কিন্তু সমস্যা ছিল না, যেহেতু আমরা ইসলামিক লেবাজে আছি, ইসলামিক ধার্ম বারক হিসেবে কাজ করি, এই জন্য আমাদের উপরে এই খড়গড়ে এসেছে এবং বাতিল হয়েছে। কাজে আমরা বেশি বেশি গবেষণা করব, আর আমাদের মতাদর্শের সাথে অন্য মতাদর্শের যে কি ঝামেলা, এগুলো আমরা সুন্দরভাবে তুলে ধরবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জি.এম. রুহুল আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত অর্ধকারী কেন্দ্রীয় সম্মেলন 2021-এ উপস্থিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, সবাইকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে এমন একটি সময়ে কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন দেশের মধ্যে এমন একটি পরিস্থিতি বিরাজমান, মানুষের মধ্যে যেভাবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকার কথা, পারস্পরিক যেভাবে মিল মহব্বত থাকার কথা, সেই পরিস্থিতি এখন বিরাজমান নেই, ঠিক কিনা বন্ধুরা আমার? আজকে আমাদের ভিন্ন মতাদর্শী যারা রয়েছে তাদেরকে যদি আমরা আমাদের মুখী করতে চাই, অবশ্যই তাদের সাথে আগে সুসম্পর্ক গড়ে তুলতে হবে, ঠিক কিনা বন্ধুরা আমার? কিন্তু সুসম্পর্কের পরিবর্তে আমরা আমাদের বিরোধীদের সাথে যদি কর্কশ ভাষায় কথা বলি, তাদের সাথে যদি আমরা আন্তরিকতাপূর্ণ সম্পর্ক যদি বজায় না রাখতে পারি, ইসলামের যে সুমহান আদর্শ রয়েছে সেই আদর্শের দিকে তাদেরকে ধাবিত করা কঠিন হয়ে পড়বে, ঠিক কিনা বন্ধুরা আমার? আমরা যারা সংগঠন করছি আমরা সবাই হলো ইসলামের দায়ী। সুতরাং একজন দায়ীর যে সমস্ত গুণাবলী থাকা দরকার, সেই সমস্ত গুণাবলী অর্জন করে ইসলামের সঠিক পন্থার দিকে যদি আমরা আমজনতা, ছাত্র সমাজকে যদি আমরা দাওয়াত দিতে পারি, তাহলে দেখবেন যে ইসলামের সুশীতল ছায়া তলে তারা ঐক্যবদ্ধ হতে প্রতিজ্ঞাবদ্ধ হবে। সুতরাং ছাত্র আন্দোলনের সর্বস্তরের জনশক্তিকে আমরা বলবো যে আসুন সবার সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলে ইসলামের সুশীতল ছায়া তলে আমজনতাকে ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী উপস্থিতি, কেন্দ্রীয় সম্মেলনের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কাশেম। অধ্যকার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মুখে উপবিষ্ট ছাত্র আন্দোলনের ভাই আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অসুস্থ তবে এসেছি এই জন্য আমাদের টুপি দাঁড়ি দেখলেই মনে করে মনে থাকে ইসলামী আন্দোলন একটা মুক্তিযুদ্ধ সংগ্রামের আন্দোলন। ইসলামী আন্দোলন অনেক মুক্তিযুদ্ধ আছে, কাজে আমাদেরকে রাজাকার অপবাদ দিবেন এটা আমরা কোনো অবস্থায় সহ্য করবো না ইনশাআল্লাহ। আমরা এই দেশকে মুক্ত করেছি টুপি দাঁড়ি যার ধর্ম নিয়ে চলার জন্য। আজ টুপি দাঁড়িয়ে চলতে পারবো না, এই যারা দৃষ্টি করে গেলে তাদের বিরুদ্ধে আমাদের কঠোর আন্দোলন। আজ আমি বলবো যে আমরা এই জন্য স্বাধীন করি নাই, যে যা বলবে এই দেশে 1 ইঞ্চি মাটি রক্ষার দায়িত্ব আমাদের, আপনাদের না। যারা চোখ রান্নাবেন, বিদ্যাঙ্গুলি দেখাবেন, মনে করবেন আমরা এই দেশকে বেশি আসি নাই। আমরা এদেশে জন্মগ্রহণ করেছি, এদের সঙ্গে রক্ত দিয়েছি, এদের সঙ্গে যুদ্ধ করেছি, কাজে আপনারা যা বলবেন তা আমরা কি করে মেনে না। কাজে আমাদের আন্দোলন ইসলামের পক্ষে আন্দোলন, আমাদের আন্দোলন মুক্তিযুদ্ধের পক্ষে আন্দোলন। আমরা মুক্তিযুদ্ধকে ভালোবাসি। আমরা অনেক মুক্তিযোদ্ধা এখন আছে যারা ইসলামের আন্দোলনে ডাক দিলে হাজার হাজার মুক্তিযোদ্ধা একত্র হবে। প্রয়োজনে এদেশে আন্দোলন করেছি, দেশ স্বাধীন করেছি, প্রয়োজন হয় দেশকে এই ইসলামী যারা আছে তারা যদি এইভাবে ব্যবহার করে প্রয়োজন আমরা আসতে পারে দিন, যদি চলে বিশ্বাস জানতে তাদের যত মুক্তিযোদ্ধা আছে ইসলামকে ভালোবাসেন, আসুন আমরা একত্র করে তাকে প্রতিরোধ করি। ওই দিনের অপেক্ষা রইলাম। আপনারা সবাই ছাত্র আন্দোলনে যোগ দিয়া ইসলামের আন্দোলনকে শক্তিশালী করিয়া একটা এমন প্ল্যাটফর্ম করেন যেন যারা দুর্নীতিগ্রস্ত আছে, যারা মুনাফা ফেলেছে তারা দেশ থেকে বেসে যায়। যারা আজকে মজিবের নামে কলঙ্ক করতেছে, মজিবকে এগিয়ে দিচ্ছে, মজিব ইসলামের পক্ষে লোক ছিল, সে বলেছিল এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। সে বলেছিল কোরআন সুন্নাহ দিতে কোনো আইন প্রয়োগ করা হবে না। আপনারা তারা প্রত্যেকে আছেন, আপনারা মজিবকে ভালোবাসেন না,
ইসলামী পরিবারের লোক, কাজে তার চরিত্র আমরা কবুল করে এবং করো না। উনি তাহাজ্জুদ করেন, কোরআন শরীফ পড়েন, আমরা জানি, কাজে উনিও ইসলামকে ভালোবাসেন। অযথা আপনারা আমাদের দেশকে একটা মানে অরাজকতা না করার জন্য অনুপ্রেশ অন্যতায় কঠোর জবাব দেওয়া ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমান শেখ। السلام عليكم ورحمة الله. نحمد ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. অধ্যক্ষায় মহাতি সমাজ সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপস্থিত আমার সংগ্রামী ছাত্র বন্ধুগণ, ছাত্র নং অর্ধহং তপ। ছাত্রদের প্রধান কাজ হল পাঠ করা, নিজেকে গঠন করা। যে নিজেকে গঠন করলো সে একটা দেশকে গঠন করতে পারবে। এজন্য প্রথম দায়িত্ব বা কর্তব্য হল নিজেকে গঠন করা। আর এই যে নিজেকে গঠন করবে, সে অতীতে দেখা যায় ছাত্ররা জাতীয় ক্রাইসিসে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা গঠন করেছে। 1969 সালের গণঅভ্যুত্থান এবং পরবর্তী দেশ স্বাধীনতা, 1952 সালে ভাষা আন্দোলন, এতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, এদেশের ছাত্র সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ধ্বংসের দ্বার প্রান্তে। একমাত্র একটি সংগঠন ঈশা ছাত্র আন্দোলন সঠিক পন্থায় তারা নিজেদের গঠন করতেছে। আশা করি তারা নিজেদেরই গঠন করবে এবং অন্যান্য ছাত্র সমাজ যারা আছে তাদেরকে গঠন করতে সহায়তা করবে এবং গঠন করবে। এবং এই সমস্ত ছাত্রদেরকে নিয়ে দেশের যে বর্তমান ক্রাইসিস, জান মাল ইজ্জত আবরু ঈমান আকীদা কোনো কিছুই নিরাপত্তা নয়, সব চাইতে ক্ষতিগ্রস্ত মানুষের ভোটাধিকার। আপনারা জানেন বিগত দিনগুলোতে এক সময় ছিল ভোট চুরি হতো, এরপর সূক্ষ্ম কারচুপি এবং বর্তমানে ডাকাতি হচ্ছে। এই ডাকাতদেরকে প্রতিহত করতে পারবে একমাত্র ঈশা ছাত্র আন্দোলন। তাই আমি উদাত্ত আহ্বান জানাবো, ঈশা ছাত্র আন্দোলন সারা বাংলাদেশে দাওয়াত দিয়ে ছাত্রদেরকে সুসংগঠিত করে দেশকে এই ভোট ডাকাতের দখল হইতে দেশকে রক্ষা করবে, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, কেন্দ্রীয় সম্মেলনের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي أرسل رسوله بالهدى ودين الحق
লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আয়োজিত আজকের এই কেন্দ্রীয় সম্মেলনের প্রধান অতিথি, এদেশের লক্ষ লক্ষ তৌহিদি জনতার ধর্মীয় এবং আধ্যাত্মিক নেতা হযরত পীর সাহেব হুজুর চরমনাই, আজকের এই সম্মেলনের সভাপতি, স্নেহধন্য সভাপতি এম হাসিবুল ইসলাম সহ উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বন্ধুগণ, সংগ্রামী ভাই আমার, আজকে আমরা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে উপস্থিত হয়েছি। আজকে এই সম্মেলনকে নিয়ে গভীর ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে। আজকে আমাদের এই সম্মেলন হওয়ার কথা ছিল কাজী বশির মিলনায়তনে। গভীর রাত্রে আমাদের অনুমোদনকে বাতিল করে সরকার অত্যন্ত নির্লজ্জতার পরিচয় দিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ইসলামী আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এদেশে শান্তিকামী জনতার একমাত্র প্ল্যাটফর্ম। আজকে ইচ্ছা করে যারা অশান্তি সৃষ্টি করতে চায়, এদেশের শান্তিকামী জনতা তাদের অশান্তিকে রুখে দাঁড়াতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে আমরা যে ভূখণ্ডে বসবাস করছি, এই ভূখণ্ডের 92% মানুষ মুসলমান। গণতন্ত্রের সংজ্ঞা অনুযায়ী এদেশে ইসলামী সংবিধান হওয়ার কথা ছিল রাষ্ট্রীয়ভাবে, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি 92% মুসলমানের দেশে ইসলামের বিধিবিধানের কথা বললেই একটি মহল ইসলামপন্থীদেরকে গলা টিপে হত্যা করার চক্রান্ত বেঁধে ওঠে। আমরা দেখেছি ইসলামের বিধিবিধান এদেশের ওলামায়ে কেরাম জাতির সামনে পেশ করেছিলেন ভাস্কর্য মূর্তি নিয়ে, যে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা হারাম। এই ইসলামের বিধিবিধানটা তুলে ধরার কারণে এদেশের ইসলাম বিরোধী চক্রগুলি ইসলামপন্থীদেরকে গলা টিপে হত্যা করার চক্রান্ত মেতে উঠেছে। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, 92% মুসলমানের দেশে ঈমান এবং ইসলামের বিরুদ্ধে আঘাত আসলে কেউ বসে থাকবে না ইনশাআল্লাহ। প্রয়োজনে এদেশের ঈমানদার জনতা আরো একটি যুদ্ধ করবে, যে যুদ্ধের মধ্য দিয়ে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে এবং এদেশে ইসলামের রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। সবাইকে সেই প্রস্তুতি গ্রহণের একটা আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মেলনের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, ইসলামী যুব আন্দোলনের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান। السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة لأهلها أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. صدق الله العظيم. ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ভ্রাতৃপ্রতিম বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, আজকে ছাত্র আন্দোলন করতে চেয়েছিল সম্মেলন, কিন্তু আমার মনে হয় যে সমাবেশে পরিণত হয়েছে আজকে ঢাকা শহর। সম্মেলন হলে শুধুমাত্র গুলিস্তানে গ্যাদারিং থাকতো, এখন তো গ্যাদারিং ছড়িয়ে গেছে সারা ঢাকায়। আসলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এই সংগঠনকে
প্রশাসন বা সরকার যদি মনে করে অন্যান্য ছাত্র সংগঠনের মতো হালুয়া রুটির ভাগ নেওয়া ছাত্র সংগঠন, তাহলে তারা ভুল করবে। এই ছাত্র সংগঠন একটি বিপ্লবের লক্ষ্য নিয়ে একটি গণবিপ্লবের পরিস্থিতি সৃষ্টির জন্য মাঠে নেমেছে। এই ছাত্র সংগঠনের কর্মকাণ্ডকে বাধা দিলে এই গণবিপ্লব আরো বেশি ত্বরান্বিত হবে, আরো দ্রুত হবে ইনশাআল্লাহ। কারণ ছাত্র আন্দোলন যেই রাজনীতি করে, যেই আদর্শের কথা বলে, এই আদর্শের কাছে অন্য কোন আদর্শের তুলনা হয় না। সর্বোত্তম আদর্শ নিয়ে ছাত্র আন্দোলন কাজ করে। ছাত্র আন্দোলন যেই রাজনীতি করে, এই রাজনীতি সবচেয়ে উত্তম রাজনীতি। ছাত্র আন্দোলন যেই কথা বলে, এই কথার চেয়ে আর কোন উত্তম কথা বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে হতে পারে না। কারণ আমরা যে আদর্শের কথা বলি, এই আদর্শ আমাদেরকে শিখিয়ে গেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই আদর্শের সাথে অন্য কোন আদর্শের, এই রাজনীতির সাথে অন্য কোন রাজনীতির, এই সংগঠনের কর্মীদের সাথে অন্য কোন সংগঠনের তুলনা করা চলবে না। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমরা প্রায় বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে বুদ্ধিজীবীদের হতাশা দেখি। তারা টকশোতে বলেন যে বাংলাদেশের ছাত্র রাজনীতির চরিত্র নাই, অতএব উপায় কি, ছাত্র রাজনীতি ক্যাম্পাসে বন্ধ করে দেওয়া হোক, তাহলে ছাত্রদের পড়াশোনা ভালো হবে। আসলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মাধ্যমে যেই ছাত্র রাজনীতির সূচনা মরহুম পীর সাহেব হুজুর করেছিলেন, এই ছাত্র রাজনীতি সম্পর্কে যদি সেই বুদ্ধিজীবীরা জানতেন, তাহলে তারা বলতেন সমস্ত ক্যাম্পাসে এখন থেকে ছাত্র আন্দোলনের রাজনীতি চালু করতে হবে এবং ভালোভাবে করতে দেওয়ার সুযোগ দিতে হবে। কারণ ছাত্র আন্দোলন যদি রাজনীতি করে, তাহলে এই সংগঠনের ছেলেরা যেমন নিজেরা মেধাবী, তারা পড়াশোনা ভালোভাবে করে, তারা দর্শনের সেঞ্চুরি করে না, তারা এদেশে আদর্শবান ছাত্র সমাজ তৈরি করে এই দেশকে একটি সুন্দর সমাজে পরিণত করার চেষ্টা করে। সুতরাং রাজনীতি যদি বন্ধ করতে হয়, দর্শনের সেঞ্চুরি যারা করে, সিলেটের এমসি কলেজে যারা দর্শন করে, যারা বিভিন্ন জায়গায় হাজার হাজার কোটি টাকা লুটপাট করে, সেই সমস্ত ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। আদর্শ ছাত্র রাজনীতি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মতো ছাত্র রাজনীতি বন্ধ করা চলবে না। অতএব আমাদেরকে মরহুম পীর সাহেব হুজুরের একটি কথা মনে রাখতে হবে, সেই বুদ্ধিজীবীদেরকে। মরহুম পীর সাহেব হুজুর বলেছিলেন, মাদার গাছ লাগিয়ে আম ফলের আশা করা যায় না। যদি আপনারা ছাত্র রাজনীতির নামে ছাত্রদেরকে ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করেন, ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেন, ছাত্রদেরকে টেন্ডারবাজি চাঁদাবাজি করার শিক্ষা দেন, সেই ছাত্ররা তো ধর্ষণই করবে, সেই ছাত্ররা তো দেশের সম্পদ লুটপাট করবে, সেই ছাত্রদের হাতে এই দেশ নিরাপদ হতে পারে না। অতএব মাদার গাছ নয়, আম খেতে হলে আম গাছই লাগাইতে হবে। আমাদের ছাত্র রাজনীতিকে পরিশুদ্ধ করতে হবে। সর্বশ্রেষ্ঠ মানব রাসূলের আদর্শে ছাত্র সমাজকে উজ্জীবিত করতে হবে, তাহলেই এদেশের ছাত্র রাজনীতির ভবিষ্যৎ ভালো হবে এবং এই দেশে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে এবং এটা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মাধ্যমেই সম্ভব বলে আমি মনে করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, ছাত্র আন্দোলনকে কবুল করুন। আল্লাহ হাফেজ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। রাজনৈতিক সহিষ্ণুতা, ধর্মীয় সম্প্রীতি, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নেই। এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আয়োজিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলন 2021 এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর আব্দুল লতিফ মাসুম স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া সাহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। সিনহাসপাক
এম সাইফুল ইসলাম সভাপতি আজকের এই আয়োজন, সম্মানীয় এম হাসিবুল ইসলাম, সম্মানীয় সুধীবৃন্দ, আমার সন্তান সম ছাত্র শিক্ষার্থীরা, এখন আমার মনটা ঠিক নেই। আমি যে মাইন্ডসেট মনটা নিয়ে এসেছিলাম সেটি নষ্ট হয়েছে। এখানে লেখা আছে যে বশির মিলনায়তনে সম্মেলনটি হবে, কিন্তু আমরা দেখলাম, আমরা জানলাম যে গভীর রাতের শেষ মুহূর্তে এই সম্মেলনের অনুমতি বাতিল করা হয়েছে। তার মানে হচ্ছে এই যে একটা প্রতারণার আশ্রয় নিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তারা ভালো করেই জানতো যে এখানে সম্মেলন করতে দেওয়া হবে না, কিন্তু ভাবখানা এমন দেখিয়েছে যে তারা ভালো আচরণ করবে। এই ছোট্ট উদাহরণ দিয়ে এই দলের, এই সরকারের চরিত্র নির্ণয় করা যায়। 1991 সালে সবাই আশা করেছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এই দেশের জনতা আওয়ামী লীগকে ক্ষমতায় আনেনি। 1996 সালে তিনি প্রতারণার ভান করলেন। আজকে এই মুহূর্তে যে প্রতারণা কৌশল অবলম্বন করেছেন, সেইটা প্রতারণা অবলম্বন করে তিনি তাসবিহ, আল-খুল্লা, পট্টি মাথায় দিয়ে জনতার সামনে আসবেন, প্রতারণার বিরুদ্ধে বিজয় লাভ করবেন। 2014 সালে বলেছিলেন যে এটি একটি নিয়ম রক্ষার নির্বাচন, নিয়মটা রক্ষা হোক। তিনি কথা রাখেননি। 2018 সালে নির্বাচনে তার অনুগত কামাল হোসেনরা যখন গেলেন, তিনি প্রধানমন্ত্রী হিসাবে জাতির সামনে, লক্ষ কোটি মানুষের সামনে প্রতিপাদ্য দিলেন, প্রতিজ্ঞা করলেন নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে। তা কি হয়েছিল? সুতরাং একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। এই অস্বাভাবিক অবস্থা বিরাজ করে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা যায় না। সুতরাং চেঞ্জ ইজ মাস্ট, পরিবর্তন করতেই হবে। এই জালিম সরকারকে পরিবর্তন না করা পর্যন্ত কোনো ভালো কিছুই হবে না। আমি জানি না এরপরে ভালো কিছু হবে, অর্থাৎ এমন একটি সরকার আমরা আনতে চাই। লক্ষ্য কিন্তু কোনো সরকার পরিবর্তন নয়, নেতার পরিবর্তন না, নীতির পরিবর্তন চাই আমরা। সুতরাং কৌশল হিসাবে, রণকৌশল হিসাবে এই সরকারের বদলে এমন একটি সরকার প্রতিষ্ঠিত করতে হবে যে সরকার অন্তত স্বাভাবিক আচরণ করবে, অস্বাভাবিক আচরণ করবে না। একটি নির্বাচন দিতে হবে এবং তারা যথেষ্ট সময় নিয়েছে, 1 যুগ হয়ে গেছে, আর কত? অনতি বিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন দিতে হবে। সময় যথেষ্ট হয়ে গেছে। আপনারা 50 বছর পূর্তি উৎসাহ করেছেন, 100 বছর উৎসাহ করেছেন, ঠিক আছে, সব হয়ে গেছে, কিন্তু এখন তো আমাদের আল্লাহর রাস্তা রেহাই দেন। একটি নির্বাচন করে আপনারা নাকি গণতন্ত্র ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। গণতন্ত্র একটি পরীক্ষা নিন, অর্থাৎ একটি নির্বাচন দিয়ে প্রমাণ করুন যে আপনারা যথেষ্ট জবাবদিহি। আমাদের কোনো আপত্তি নেই। একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ যদি 1000 বছর ক্ষমতায় থাকে, আমাদের কোনো আপত্তি নেই। প্রচারণার মাধ্যমে, স্বৈরাচারের মাধ্যমে, অন্যায়ের মাধ্যমে, অত্যাচারের মাধ্যমে এই সরকারকে আমরা ক্ষমতায় থাকতে দিতে পারি না। জনতার ঐক্যতার কারণে বিশ্বাস করি
চরমনার পীর সাহেবের এমনি একটি অবস্থান রয়েছে, গোটা জাতির সামনে তার গ্রহণযোগ্যতা রয়েছে, তিনি মুক্তিযুদ্ধের শক্তি হিসেবে প্রমাণিত। সুতরাং তার নেতৃত্বে এই পরিবর্তন হতে পারে, জনতার ঐক্য হতে পারে, সব রাজনৈতিক দলগুলো একত্র করে একটি ঐক্য সূচিত হবে, সে আশা করে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। বিক্ষুব্ধ ছাত্র জনতা কেন্দ্রীয় সম্মেলনের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক জয়েন্ট সেক্রেটারি জেনারেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সহকারী মহাসচিব আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে আজকে এই কেন্দ্রীয় সম্মেলনের সংগ্রামী সভাপতি, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সারা দেশ থেকে আগত ছাত্র ভাইয়েরা, আমাদেরকে সবসময় নৈতিক একটি কথা মনে রাখতে হবে, সাহাবাদের অনুসরণ ঈশা ছাত্র আন্দোলন, রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস ঈশা ছাত্র আন্দোলন। আমরা যদি এই কথাকে অন্তরে সঠিকভাবে ধারণ করতে পারি, বিজয় নিশ্চিত। আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই বিজয় দান করবেন। আমরা যদি একটু আমাদের মূল ভিত্তির দিকে তাকাই, যে আমরা আজকে ছাত্র আন্দোলন বা ইসলামী অনেক দলগুলো আধুনিক ফোবিয়াতে ভুগছি, আধুনিকতার ভীতিতে ভুগছি, আবার আধুনিক দেশগুলো, আধুনিক সংগঠনগুলো ইসলাম ফোবিয়াতে ভুগছে। তারা ইসলাম ভীতিতে ভুগছে, আমরা আধুনিকতার ভীতিতে ভুগছি। কিন্তু ঈশা ছাত্র আন্দোলনকে মনে রাখতে হবে, আল্লাহ পাক যে রাসূল প্রেরণ করেছেন, তিনি বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং সত্য দ্বীন সহ, যাতে করে তিনি অপরাপর সকল বাতিল দ্বীনের উপরে এই সত্য দ্বীনকে প্রতিষ্ঠিত করবেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। আমরা যদি তাকাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন কি অবস্থায়? ইতিম অবস্থায়। তার জন্মের পূর্বে তার বাপকে নিয়ে গিয়েছেন, 6 বছর বয়সে মাকে নিয়ে গিয়েছেন। তাই একজন ইতিম অসহায় দুনিয়ার দিক থেকে তার দ্বারা আল্লাহ পাক ইসলামকে বিজয় করিয়ে দেখিয়েছেন এবং আল্লাহ পাকের শর্ত পূরণ করিয়ে দেখিয়েছেন। আধুনিকতা ছাড়াই ইসলাম বিজয় হতে পারে। সুতরাং এই কথা একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ পাক প্রত্যেক মানুষের ব্রেনের মধ্যে দুইটা জিনিস দিয়েছেন, একটা হচ্ছে কনশাস মাইন্ড আর একটা হচ্ছে সাবকনশাস মাইন্ড। এই সচেতন ব্রেন শুধু জাগতিক বস্তুর সাথে কাজ করে, আর যেটা অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড, সেটা সমস্ত বিশ্ব জগতের সাথে কাজ করে। ওইটাই হচ্ছে মূল রুহানিয়াত। আমরা আমাদের ব্রেনের মাত্র 10 ভাগ ব্যবহার করে এই দুনিয়া মানুষ পরিচালনা করে, আর ব্রেনের 90 ভাগ রয়ে গেছে সাবকনশাস মাইন্ডের উপরে। ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ছেলেরা যদি এই কলবি অবস্থা বা সাবকনশাস মাইন্ডকে, রুহানিয়াতকে ব্যবহার করতে পারে, তাহলে বিশ্বের পরিবর্তন করার সময়ের ব্যাপার মাত্র। আর সেটা পরিবর্তন করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন, সেটা আজকে সেই সময়কার যারা বুদ্ধিজীবী, সেই সময়কার যারা ধনশালী, সেই সময়কার যারা বিত্তবান সমাজপতি, তাদের মাইন্ডকে ইসলামের দিকে ঘুরিয়ে দিয়েছেন। ফলে উনি দোয়া করেছেন, আল্লাহ 2 ওমরের যে কোনো এক ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ পাক কবুল করেছেন, তাদের দ্বারা ইসলামকে বিজয় দেখিয়েছেন। ঠিক তদ্রূপ ভাবে মনে রাখতে হবে, আজকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ভাইদেরকে এমন ভাবে কাজ করতে হবে, আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে,
যেন এই বর্তমান সমাজের যারা সমাজপতি তাদের মাথাকে আল্লাহ দিনের দিকে ঘুরিয়ে দেন। আর আমি তো মনে করি সেই ঘোরা শুরু হয়েছে মাত্র। তা না হলে ব্যারিস্টার সাহেব কেন আলিফবাত আসাদিম হাখা পড়বে? অর্থাৎ তারাও পড়া শুরু করছে। তা না হইলে পুলিশ কর্মকর্তা কেন এখন নিজের বাপের জানাজা পড়ার জন্য রেডি হবে? তাতে বোঝা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ছাত্র আন্দোলনের এই মেহনতের ফলে, একটি বাস্তব ময়দানের মেহনত আর একটি হচ্ছে আভ্যন্তরীণ মেহনতের ফলে মাত্র তারা জানাজা পড়া শুরু করছে। আমি তো মনে করি এরপরে তারা সংসদ ভবনে জামাতে নামাজ পড়া শুরু করে। তাহলে আমরা ইসলামী হুকুমত চাই, বিশ্বাস চরণে নিজের ক্ষমতা চায় না, ইসলামকে ক্ষমতায় আনতে চায়। আর একটা কথা মনে রাখতে হবে, হুদাইবিয়া সন্ধির সময় অনেকেই মনে করেছিল মুসলমানরা পরাজিত হয়েছে, কিন্তু বাস্তব হুদাইবিয়া সন্ধিতে মুসলমান পরাজিত হয় নাই, বরঞ্চ মুসলমান বিজয় লাভ করেছে। আজকে তোমাদেরকে এই বশির মিলনায়তনে প্রোগ্রাম করতে দেয়, তোমরা পরাজিত হও নাই। আসলে আল্লাহ চাইছেন তোমরা ময়দান থেকে আন্দোলন করো। এই জন্য আল্লাহ তোমাদেরকে ময়দানে নিয়ে আসছে। এই ময়দানের থেকেই ইনশাআল্লাহ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মাধ্যমে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় সম্মেলন 2021-এর এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র যুব বিষয়ক সম্পাদক, চরমোনাই ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة لأهلها. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. صدق الله مولانا العظيم. الدرس لقول اللهم صل على سيدنا. ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের মহতারাম সভাপতি, প্রধান অতিথি, ইসলামী আন্দোলনের মহতারাম আমির, দেশের লক্ষ কোটি দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, মানবতা প্রেমিক মানুষের আশার আলো, আশ্রয়স্থল হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই দামাত বরকাতুল আলিয়া, উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বরকাতুল আলিয়া সহ উপস্থিত আছেন কেন্দ্রীয় দায়িত্বশীল শিক্ষাবিদ, সাংবাদিক বন্ধুগণ। আমাদের পাশে উপস্থিত আছেন প্রশাসনের বন্ধুরা, বিশেষ করে বিভিন্ন স্থান থেকে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কি এবং কেন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা শুনেছি। সময় অত্যন্ত কম, সংক্ষেপে আলোচনা করতে হবে। সাহাবাদের অনুসরণ ঈশা ছাত্র আন্দোলন আমরা স্লোগান দিয়ে থাকি। সর্বক্ষেত্রে কাজের মাধ্যমে সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে আসলে ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ। কি কথা ঠিক না? কিন্তু দুঃখজনকভাবে বলতে হয়, আমাদের অনেকের আচরণ থেকে সেরকম প্রমাণ পরিলক্ষিত হয় না।
আমরা বিনা কারণেই অনেক সময় এক ভাই অপর ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন ধরনের তোহমাত, গীবাত, শিকায়েত, অপবাদ, সমালোচনা, গায়ে পড়ে সমালোচনা মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায়। এটা কোনো অবস্থাতেই আমি মনে করি মুমিনের চরিত্র হতে পারে না। আল মুমিনু মিরওয়াতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের আয়না স্বরূপ। যদি আমার কোনো ভুল, অন্যায়, দোষ পরিলক্ষিত হয়, আমাকে ব্যক্তিগতভাবে জানিয়ে দেয়া, এটি হলো মুমিনের চরিত্র। বিনয়ের সাথে সুন্দর ভাষায় সংশোধনের উদ্দেশ্যে, কাউকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে, কাউকে আক্রমণ করার উদ্দেশ্যে, ধ্বংস করার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় যেখানে সব শ্রেণীর মানুষের বিচরণ, যেখানে নিম্নমানের লোক থেকে শুরু করে সর্বশ্রেণীর মানুষ বিচরণ করে, সেখানে কোনো ভাইয়ের বদনাম করে শত্রুর হাতে কোনো ডকুমেন্ট তুলে দেওয়া, এটা মুমিনের চরিত্র হতে পারে না। কাজে আমি ছাত্র আন্দোলনের আমার প্রিয় ভাইদেরকে অনুরোধ করব, অবশ্যই এই বিষয়ে আমরা যেন সতর্ক হই। আজকে থেকে ওয়াদাবদ্ধ হব, আগামীকাল থেকে এক ভাই অপর ভাইয়ের বিরুদ্ধে কোনো ধরনের তোহমাত, কুৎসা করব না। এক সংগঠন অপর সংগঠনের বিরুদ্ধে তোহমাত দিব না, মিথ্যা বলবো না এবং তাদেরকে আক্রমণ করব না। এই ওয়াদা আমরা করতে পারি না? কার বিরুদ্ধে সমালোচনা করতেছেন? সেটা আপনারই ভাই। দেখেন, বাংলাদেশে একসময় মাত্র 30% মুসলমান ছিল। এদেশের মানুষ লক্ষ্মী পূজা করত, এদেশের মানুষ ধুতি পরে হাঁটত, এদেশের মানুষ কালী পূজা করত, কালেমা পড়তে জানতো না। 50 বছর আগের দলিল উল্টালে দেখবেন সেখানে লেখা শ্রী শ্রী আব্দুর রহমান ব্রিটিশ হিন্দু জমিদারদের মাধ্যমে আমাদেরকে শোষণ করে এই অবস্থা পর্যন্ত নিয়ে আসছিল যে মুসলমানের সন্তানেরা দলিলের মধ্যে শ্রী লিখতে বাধ্য হয়েছিল। ইতিহাস জানি না আমরা? সিলেট গেলে দেখবেন কথার শেষে বলে আইরাম, খাইরাম, জাইরাম, অর্থাৎ রাজা গৌর গোবিন্দ মুসলমানদেরকে কথার শেষে রাম বলতে বাধ্য করছিল। সেখান থেকে পাক ভারত উপমহাদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে পীর মাশায়েখ, আল্লাহর ওলিরা ফকিরের ভেসে দেশে এসে ঘরে ঘরে দিনের দাওয়াত দিতে দিতে আজকে এই পর্যন্ত আমরা পুষছি। কি কথা ঠিক না? আজকে চরমনের তরিকার হওয়ার কারণে অন্য তরিকার মানুষকে আমি হিংসার চোখে দেখবো, এটা মুসলমানের চরিত্র হতে পারে না। তারা তো আমাদেরই ভাই। কি কথা ঠিক না? আর একটা কথা বলে আমি শেষ করব। অনেকে অনেক সুন্দর সুন্দর পরামর্শ ফেসবুকে দিয়ে থাকেন। হয়তোবা 2 দিন আগে পাবলিক ভয়েস একটা লেখা আসছে, আমার এক ভাই নাম প্রকাশে অনিচ্ছুক, সে অনেক পরামর্শ দিয়েছেন। আসলে অনেক যৌক্তিক, সুন্দর, বস্তুনিষ্ঠ আলোচনা সে করেছেন, তাকে ধন্যবাদ জানাই। কিন্তু তার আলোচনার মধ্যে একটা দিক আমি লক্ষ্য করেছি, তিনি শুধু খুব বড় বড় ডিগ্রিওয়ালা, প্রজ্ঞাশীল, জ্ঞানী, গুণী এই সমস্ত মানুষের আমাদের প্রয়োজন, অমুক সেক্টর অমুক মানুষের প্রয়োজন, অমুক সেক্টর অমুক মানুষের প্রয়োজন, কিন্তু কোনো জায়গায় এই শব্দই লাগান নাই যে মুত্তাকি মানুষের প্রয়োজন। আপনি শুধু জ্ঞানী গুণী ডিগ্রিধারী দিয়ে কি দেশে ইসলামী হুকুমত কায়েম করবেন নাকি? বলেন। আজকে জাতীয় পার্টির মধ্যে যে পরিমাণ জ্ঞানী লোক আছে, যেই পরিমাণ শিক্ষিত লোক আছে, যেই পরিমাণে প্রজ্ঞাশীল, অভিজ্ঞ, ধনাঢ্য, সেই তুলনায় আমাদের সংগঠনে কি পরিমাণ আছে সেটা আপনাদের কাছে পরিসংখ্যান আছে। আচ্ছা বলেন তো, এত জ্ঞানী, এত গুণী, এত প্রজ্ঞাশীল, ডিগ্রিওয়ালা মানুষ থাকা সত্ত্বেও তাদের সংগঠনের অবস্থাটা কি? আমি আরো অনেক সংগঠনের নাম বলতে পারবো যাদের ভিতরে যোগ্যতার অভাব নাই, টাকার অভাব নাই, সংগঠনের অভাব নাই, কিন্তু আমি মনে করি একটা জিনিসের অভাব, সেটা হলো তাকওয়ার অভাব, পরহেজগারির অভাব, খোদাভীতির অভাব। তার কারণে হাজারো গুণ থাকার পরেও কোনো কাজে আসে না। কাজে আমি ছাত্র আন্দোলনের বন্ধুদেরকে অনুরোধ করবো, হ্যাঁ আমাদের মধ্যে জ্ঞানী গুণী লোকের দরকার আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু যার ভিতরে তাকওয়া, পরহেজগারি নাই, খোদাভীতি নাই, এরকম জ্ঞানী দিয়া
ইসলামী আন্দোলন এবং ছাত্র আন্দোলনের কোনো প্রয়োজন নাই। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মেলনের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় সম্মেলন 2021-এর সংগ্রামী সভাপতি, আজকের এই সম্মেলনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির, বাংলাদেশের শোষিত বঞ্চিত মেহনতি মানুষের শ্রদ্ধাভাজন ধর্মীয় রাজনৈতিক নেতা হযরত পীর সাহেব হুজুর চরমনাই, মঞ্চে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবর্গ, বিশিষ্ট শিক্ষাবিদবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও আজকে এই কেন্দ্রীয় সম্মেলনে উপস্থিত গোটা দেশের আমার প্রাণপ্রিয় সহকর্মীবৃন্দ, আজকে একটি বিশেষ মুহূর্তে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিগত বছর পুরা বছরটাই গোটা বিশ্বে বৈশ্বিক মহামারীতে বিপর্যস্ত ছিল। সে অবস্থায়ও বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গণমানুষের পাশে এসে দাঁড়িয়েছিল এবং এটা প্রমাণিত হয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শুধু একটি রাজনৈতিক সংগঠনই নয়, বরং একটি মানবিক সংগঠন। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এই করোনা মহামারীতে বিপর্যস্ত মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছিল, এটা ইতিহাসে অবশ্যই লেখা থাকবে, স্মরণীয় হয়ে থাকবে। আজকে বর্তমান বাংলাদেশের অবস্থা নিয়ে কিছু কথা বলতে হয়। আমার পূর্ববর্তী বক্তাগণ বলেছেন, আমরা কিন্তু এখন একটি অস্বাভাবিক অবস্থায় বসবাস করছি। বাংলাদেশে নিয়মতান্ত্রিক রাজনীতি নেই। বাংলাদেশে বর্তমান যারা শাসক গোষ্ঠী ক্ষমতায় আছে, তারা পরিকল্পিতভাবে বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে। বাংলাদেশের আইন পরিষদ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, নির্বাচনী ব্যবস্থা সবকিছুকে আজকে এই বর্তমান এই একদলীয় সরকার, কর্তৃত্ববাদী শাসক গোষ্ঠী তারা ধ্বংস করে ফেলেছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য 52 সনে যেমন 1952-তে যেমন ছাত্ররা ভূমিকা পালন করেছিল, 69-এ যেমন ছাত্ররা ভূমিকা পালন করেছিল, 71-এর মুক্তিযুদ্ধে যেমন ছাত্ররা ভূমিকা পালন করেছিল, বর্তমান এই সময়ে ছাত্রদেরকে এরকম ভূমিকা পালন করতে হবে। আজকে বর্তমান সরকার এমন কিছু নন ইস্যুতে ইস্যু বানাচ্ছে যাতে করে তারা এই ক্ষমতার বৈধতা বহির্বিশ্ব থেকে অর্জন করতে পারে এবং আগামীতে আরো তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পারে। আজকে দেখেন আপনারা, বর্তমান সরকারের যারা ক্ষমতাসীন মন্ত্রী রয়েছে, এমপি রয়েছে, তারা কিন্তু নিজেরা মুফতি সেজেছে, ঠিক না? বাংলাদেশের এখন গ্র্যান্ড মুফতি হলো মোহাম্মদ হানিফ, আর বাংলাদেশের সবচাইতে বড় বুজুর্গ মনে হয় এখন গাউসুল আজম, এই নারায়ণগঞ্জের শামীম ওসমান, ঠিক না?
একটি কথা বলতে চাই, বর্তমানে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের জাতিসত্তা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। আপনারা জানেন আজকে গোটা বাংলাদেশে এক ভাস্কর্য এবং মূর্তি ইস্যুতে আজকে বাংলাদেশের ইসলামপন্থীদের উপর এই যে নির্মম অবিচার চলছে, ইসলামপন্থীদেরকে নির্মূল করার জন্য যে চক্রান্ত চলছে, আমি আজকে রাষ্ট্রের যারা নিরাপত্তা বাহিনী আছে, যারা গোয়েন্দা বাহিনী আছে, তাদেরকে বলবো গোড়ায় কারা রয়েছে তা খুঁজে বের করার জন্য। কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর মূর্তিতে যারা আঘাত করেছে তাদের ব্যাপারে আমরা অধিকতর তদন্ত প্রত্যাশা করি। কারা এই কাজ ঘটিয়েছে, এর পেছনে কারা? আমরা জানি, আমাদের কাছে তথ্য আছে যে রাতে সেই বঙ্গবন্ধুর মূর্তিতে আঘাত করা হয়েছিল, সেই দিন এবং তার আগের দিন 2 দিন সে অঞ্চলে বাংলাদেশের একটা বিদেশি রাষ্ট্রের হাই কমিশনার এবং সহকারী হাই কমিশনার সে অঞ্চলে ছিল। তারা সেখানে কি করেছে? তাদের সাথে বৈঠক করেছে। তারা তাদের তৎপরতা কি ছিল? আমরা বলবো আমাদের জাতীয় স্বার্থে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে, আমাদের অস্তিত্বের স্বার্থে আমাদের জাতীয় গোয়েন্দা সংস্থাগুলোকে তলিয়ে দেখতে হবে। আজকে আমাদের দেশে যদি ইসলাম না থাকে, মুসলমানিত্ব না থাকে, ইসলামী সংস্কৃতি না থাকে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। অতএব ইসলামী অনুভূতিতে আঘাত করার জন্য, ইসলামী চেতনাকে অবদমিত করার জন্য আজকে ব্রাহ্মণ্যবাদী শক্তি, পৌত্তলিক শক্তি আমাদের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শাসনতন্ত্র, ছাত্র আন্দোলন নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। আমরা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজতের জন্য আমরা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আজকে একটা কথা বলতে চাই যে আজকে এখানে তো কোনো রাজনৈতিক সংগঠনের, সহযোগী সংগঠনের কাউন্সিল হওয়ার কথা না, এটা তো কাউন্সিলের সম্মেলনের জায়গা না। এখানে কেন আসতে হলো? কারণ হলো বর্তমান সরকার, এই যে এখন আমাদের যে আজকে সম্মেলন হওয়ার কথা ছিল কাজী বশির মিলনায়তনে, সেটা মেয়রের অধীনে। এই যে আলিফ বা তাসা মেয়র আমাদের আমিন ভাই বলেছে, সে মাশাআল্লাহ সে নিজে দাবি করে বড়, মানে সে আরবিতে ভালো জানে, তো সে ইসলামপন্থীদেরকে বরদাস্ত করতে পারে না। আজকে এটা তো কোনো আন্দোলন নয়, এটা একটা রাজনৈতিক সংগঠনের কাউন্সিল সম্মেলন। আমাদের সাংবিধানিক অধিকার, নিবন্ধিত সকল রাজনৈতিক দল তাদের সহযোগী সংগঠনগুলো নিয়মতান্ত্রিক কাউন্সিল করবে, সম্মেলন করবে। এটা কোনো আন্দোলন নয়, এটা রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক কর্মসূচি। এই অধিকারকে কেড়ে নেওয়া এমন নিন্দনীয়, যেটা মাসুল তাদেরকে দিতে হবে। আমরা চাই না দেশে কোনো বিশৃঙ্খলা তৈরি হোক, কিন্তু সরকার চাচ্ছে পায়ে পাড়া দিয়ে একটি পরিস্থিতি তৈরি করে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য। এই আশা ঘুরে বাড়ি আপনাদের এই দিবা স্বপ্ন বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আমরা বসে পড়ি। একটা
একটি সংক্ষিপ্ত ঘোষণা। আমরা যে সকল জেলা নেতৃবৃন্দ এখনো পর্যন্ত ডেলিগেট সংগ্রহ করিনি, তাদেরকে স্টেজের পেছনে এসে দেখা করতে বলা যাচ্ছে। পরবর্তীতে ভিড়াভিড়ি হবে, আমরা কষ্ট পাবো। এখনই আমরা জেলা নেতৃবৃন্দ, যারা সিনিয়র দায়িত্বশীলরা আছি, আমরা স্টেজের পেছনে চলে আসি। সংগ্রামী ছাত্র জনতা, সম্মেলনের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম যুগ্ম মহাসচিব জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান। আজকের আমার প্রাণপ্রিয় সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনের মোহতারাম সভাপতি, প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, সম্মানিত বুদ্ধিজীবী, শিক্ষাবিদ সহ সকল স্তরের নেতৃবৃন্দ, ছাত্র ভাইরা, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী বন্ধুগণ, আমার পূর্ববর্তী বক্তব্য বন্ধুরা বক্তব্য রেখেছেন। আমি সময় স্বল্পতা, আমি শুধু আজকে প্রশাসনের দায়িত্বে জনগণের ট্যাক্সের টাকার পরিহিত পোশাক পরে কুষ্টিয়ার এসপি সাহেব যে বক্তব্য রেখেছেন, আমি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে শুধু জানতে চাই, এই বক্তব্য পুলিশ প্রশাসনের না এসপির ব্যক্তিগত বক্তব্য? দুই হচ্ছে, তিনি বলেছেন এদেশের উলামায়ে কেরাম, এদেশের বুদ্ধিজীবীদেরকে 3টি বিষয়ের আলটিমেটাম দিয়েছেন। তৃতীয়টা হয়েছে, আলটিমেটাম হয়েছে এদেশ ছেড়ে পাকিস্তান চলে যাওয়ার কথা বলেছেন। আমাদের বক্তব্য, আমার এখানে বক্তব্য বলতে চাই, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, একজন মুক্তিযুদ্ধের প্রাজন্ম হিসাবে আমরা দেশ স্বাধীনতার জন্য এদেশের রক্ত দিয়েছে, এদেশের শ্রমিক মেহনতি মানুষের শ্রম এবং ঘামের বেরোনে দেশ স্বাধীন হয়েছে। আমরা কেন পাকিস্তানে যাব? এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, ল এজেন্সিকে জানাতে চাই, সুস্পষ্ট তদন্তের মাধ্যমে তদন্ত করে জানান আমরা কেউই দেশ বিরোধী ছিলাম না। এই অসত্য বক্তব্য দেওয়ার পরেও তাকে এখনো সাসপেন্ড করা হয় নাই, তাকে এখনো ক্লোজ করা হয় নাই, শেষে দল বলে সেখানে বসে আছে। আমরা অনুরোধ জানাবো, এইটার ব্যবস্থা যদি গ্রহণ করা না হয়, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষার জন্য আমরা, আমাদের আমির বলেছেন, জীবন দেব, রক্ত দেব, শ্রম দেব, কাউকে বিদায় করতে দেব না। দেখা হবে আন্দোলনের রাজপথে, সমাবেশ ইনশাআল্লাহ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মেলনের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী দিনের ভবিষ্যৎ একটা দূষিত, বিষাক্ত, নোংরা রাজনীতি পরিবর্তন করে কল্যাণধর্মী রাজনীতি প্রতিষ্ঠার যারা উত্তরসূরি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ,
বিভিন্ন অঞ্চল থেকে আগত ছাত্র ভাইরা, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আজকে এমন এক সময় কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সারা দেশে একটা মহামারী সয়লাভ চলছে। মহামারী শুধু করোনার মহামারী না, করোনার মহামারী যেমন আছে, দুর্নীতির মহামারী আছে, সন্ত্রাসের মহামারী আছে, টাকা পাচারের মহামারী আছে, ব্যাংকের টাকা লোপাট করার মহামারী আছে, খুন গুমের মহামারী চলছে, নারী ধর্ষণ, নারী অপহরণের মহামারী চলছে, ইসলাম ধ্বংসের এক বিশাল ষড়যন্ত্রের মহামারী চলছে। আজকের সারা পৃথিবী, ইহুদি খ্রিস্টান চক্র থেকে শুরু করে পাশ্চাত্যরা জানে একমাত্র ইসলাম হলো সত্য, ইসলাম হলো সঠিক, ইসলামী রাজনীতি সর্বশ্রেষ্ঠ রাজনীতি, ইসলামের অর্থনীতি সর্বশ্রেষ্ঠ অর্থনীতি, ইসলামের শিক্ষানীতি সর্বশ্রেষ্ঠ শিক্ষানীতি, ইসলামের আইন সর্বশ্রেষ্ঠ আইন, ইসলামের বিচার সর্বশ্রেষ্ঠ বিচার, এই যারা বুঝতে পেরেছে। আজকে বাংলাদেশের সামরিক অর্থে, সামরিকভাবে আজকের চরম একটা অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। আজকের আমার পার্শ্ববর্তী দেশ ভারত, তারা আমাদের মুক্তিযুদ্ধে অনেক সহযোগিতা করেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কিন্তু দেশ স্বাধীনের পরে আন্তর্জাতিক নদী ফারাক্কাকে তারা বাদ দিয়েছে। এইটা কোনো ভদ্র দেশের আচরণ হতে পারে না। তিস্তা নদী বাদ দিয়েছে, কাঁটাতারের বেড়া দিয়েছে, সীমান্তে তারা পাখির মতো গুলি করে আমার এই দেশের মানুষকে তারা হত্যা করেছে। আজকের এত কিছু করা সত্ত্বেও আজকের যারা ভারতকে বন্ধু মনে করে, আমরা মনে করি তারা ভারতের দালাল। দালাল নয় শুধু ভারতকে, ভারতের এত অপকর্মের পরেও আজকের ভারতকে বন্ধু বলবেন আপনি? আজকের আপনারা পাকিস্তানে চলে যেতে চান, এদেশে অনেকে হুমকি দেন এই দেশ পাকিস্তান বানানোর চক্রান্ত করবেন না। এই দেশ আর কতদিন পাকিস্তান হবে না। 2000 কিলোমিটার দূরত্বে বাংলাদেশ পাকিস্তান, কোনদিন এইটা পাকিস্তানের অঙ্গরাজ্য বংশ হবে না। এটা যদি হতে পারে একমাত্র ভারতের অঙ্গরাজ্য হতে পারে। এই জন্য দরকার একদল দেশপ্রেমিক ইমানদার নেতৃত্ব দরকার, একদল ইমানদার দেশপ্রেমিক জনতা দরকার। আজকের স্বাধীনতার পরে একটা মানচিত্র আঁকেছিল, সেই মানচিত্র আঁকার মধ্যে বাংলাদেশের মানচিত্রটাকে ভারতের একটা অংশ দেখিয়েছিল। তার বাস্তব প্রমাণ বর্তমান প্রধানমন্ত্রী যখন ভারত কলকাতা সফর করলেন, কলকাতার তখন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু উনি 2 বার তাকে বললেন, উনি বললেন চিফ মিনিস্টার অফ বাংলাদেশ। চিফ মিনিস্টার মানে কি? অঙ্গরাজ্যের যিনি প্রধান থাকে তাকে চিফ মিনিস্টার বলা হয়, আর স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যিনি প্রধান থাকে তাকে প্রধানমন্ত্রী বলা হয়। আজকের আমাদের প্রধানমন্ত্রী সাহেব আজকে তার আশেপাশে যেসব উপদেষ্টা রয়েছেন, এটা একটা প্রতিবাদ দিলেন না আপনারা, তাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠালেন না তো আপনারা। আমার প্রধানমন্ত্রীকে প্রায় কি কয় চিফ মিনিস্টার বলবে, আর আমরা এর থেকে কিছু গ্রান্ট পাবো না, তা হতে পারে না। আমি আশা করি একমাত্র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কবচ হলো ইসলাম। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কবচ হলো একদল দেশপ্রেমিক, একদল ইমানদার নেতৃত্ব এবং জনগণের সমষ্টি দরকার। আমি আশা করি আজকের ছাত্র যারা, আজকের তারা হলো আগামী দিনের ভবিষ্যৎ। আজকের একজন সাংবাদিক একটা সুন্দর কথা বলেছেন। উনি বলেছেন এদেশের শিক্ষিত মানুষকে আমি চোর বলবো না, কিন্তু সমস্ত চোর গুলোই কিন্তু শিক্ষিত। যত টাকা যত চোর দুর্নীতিবাদ সবাই কিন্তু শিক্ষিত। প্রিয় দিনী ভাইরা, আসুন আজকের আমরা নূতন প্রজন্ম এমন ভাবে তৈরি করবো, দেশ ও জাতির মানবতার লক্ষ্যে তারা জীবন তারা বিলিয়ে দেবে, রক্ত বিলিয়ে দেবে, তাদের মেধা বিলিয়ে দেবে। এ ধরনের একটি প্ল্যাটফর্ম দ্বারা করার জন্যই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, আগামী দিনের ভবিষ্যৎ ছাত্র আন্দোলন। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে এই কাফেলাকে শক্তিশালী করি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। রাজনৈতিক সহিষ্ণুতা, ধর্মীয় সম্প্রীতি, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নাই,
এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আয়োজিত আজকের এই কেন্দ্রীয় সম্মেলন 2021 কেন্দ্রীয় সম্মেলনের এই পর্যায়ে সম্মেলন ঘোষণা পাঠ করছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সংগ্রামী কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ আব্দুল জলিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে রাজনৈতিক সহিষ্ণুতা, ধর্মীয় সম্প্রীতি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ইসলামের বিকল্প নেই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দ্রীয় সম্মেলনের ঘোষণাপত্র পাঠ করছি। সময় সংক্ষিপ্ততার কারণে শুধুমাত্র ঘোষণার পয়েন্টগুলো বলা হচ্ছে। 1. শিক্ষার অধঃপতন মানে জাতির অধঃপতন। বর্তমান করোনা পরবর্তী দেশের শিক্ষা ব্যবস্থা ভঙ্গুর ও অকার্যকর হয়ে পড়েছে। লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ এখন সম্পূর্ণ অনিশ্চিত। এমত অবস্থায় শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। দেশের সকল স্তরের জনপ্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করা আমাদের সাংবিধানিক অধিকার। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করতে সরকারি অবৈধ হস্তক্ষেপ বন্ধ করতে হবে। 3. মতামত প্রকাশ করা নাগরিকের মৌলিক অধিকার। অতএব রাজনৈতিক সভা, সমাবেশ ও মিছিল মিটিং এর উপর প্রশাসনিক হয়রানি বন্ধ করতে হবে। বাংলাদেশের পারিবারিক ও সামাজিক বন্ধন রক্ষায়, বাঙালি সংস্কৃতির বিকৃতি রোধে ভিনদেশী অপসংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করতে হবে। সার্বভৌমত্ব রাষ্ট্রের একটি মৌলিক উপাদান। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায়, রাষ্ট্র পরিচালনায় ভিনদেশীদের প্রভাব বন্ধ করতে রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে। দেশের 40% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে। অন্যদিকে বর্তমানে অতি ধনী বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ। সেই সাথে হতদরিদ্রের সংখ্যা 2,41,00,000 এবং 25 লক্ষ মানুষ গৃহহীন অবস্থায় আছে। এই বৈষম্য দূর করতে পুঁজিবাদীদের দৌরাত্ম্য কমিয়ে এনে সাম্যের সমাজ প্রতিষ্ঠা করতে হবে। বর্তমান দেশে বেকার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতি হয়েছে যে বর্তমানে যে যত বেশি শিক্ষিত হচ্ছে সে তত বেশি বেকার থাকছে। উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বর্তমানে শতকরা 40 থেকে 47%। দেশের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে সরকারকে পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। স্বাধীনতার 50 বছরে এসে বাজেটে এর 32.8% ঋণ নির্ভর হয়ে পড়েছে। দেশের প্রতিটি মানুষের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় 75,000 টাকা। বিশ্ব দরবারে বাংলাদেশের মান মর্যাদা রক্ষায় জাতীয় বাজেটে ঋণ নির্ভরতা কমিয়ে আনতে হবে। 9. সম্পদের সুষ্ঠু ব্যবস্থার অভাবে দেশের 82% সম্পদ কুক্ষিগত করে 8% পুঁজিবাদীরা বিদেশের মাটিতে সেকেন্ড হোম, থার্ড হোম তৈরি করেছে। অন্যদিকে 18% সম্পদ নিয়ে 82% সাধারণ জনগণ প্রতিনিয়ত অসহায় জীবনযাপন করছে। এমত অবস্থায় পুঁজিবাদীদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। 10. বিশ্বের 4th বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ। এদেশের 90 থেকে 92% মানুষ ইসলামী মূল্যবোধ বিশ্বাস করে। মুসলমানদের ঈমান, আকীদা ও তাহজিব তামাদ্দুম রক্ষায় দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের সমন্বয়ে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে স্বাধীনতার 50 বছরের সকল দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনতে হবে। সীমান্ত হত্যা, বিচার বহির্ভূত হত্যা, খুন, গুম ও ধর্ষণের রাজনীতি বন্ধ করতে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন ও দলীয় প্রভাব মুক্ত রাখতে হবে। দেশের শান্তি, সমৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিজ্ঞানমুখী ও কর্মমুখী নৈতিকতা সমৃদ্ধ শিক্ষিত জাতি গড়ে তুলতে হবে। আপনারা যারা উক্ত দাবির সাথে একমত আছেন তারা আল্লাহু আকবার বলে সমর্থন করা। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মেলনের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সংগ্রামী মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়জী।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين شباب الدروس الشريف পাঠ করি أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والحافظون لحدود الله آمنت بالله صدق الله مولانا العظيم ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সম্মেলন 2021 আজ 1 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট ইসলামী আন্দোলনের সংগ্রামী আমিরুল মুজাহিদিন বিশ্বাস চরমাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত সারা দেশ থেকে আগত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জানবাজ কর্মী ভাইরা, দ্বীন ইসলাম এবং দেশের আজ এই অবস্থায় আমাদের নীরব বসে থাকার কোনো সুযোগ নেই। অতএব স্পষ্ট কথা, এ পর্যন্ত যত বক্তব্য এসেছে সবকিছু নিরাঙ্গন করতে হবে। প্রত্যেকটি বক্তব্যকে সামনে রেখে পথ চলতে হবে। সর্বশেষ ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, দ্বীন ইসলামের নেগাহবান আল্লাহ পাকের তরফ থেকে যে দায়িত্ব অর্পিত হবে সে দায়িত্ব গ্রহণ করার সকল যোগ্যতাও আমাদের অর্জন করতে হবে। মনে রাখবেন, ছাত্র সমাবেশ, ছাত্র সম্মেলন, ছাত্রত্ব এটা বড় কথা নয়, কিন্তু তাকওয়া এবং দ্বীনদারি এর বিকল্প নেই। অতএব প্রত্যেকটি ছাত্রের যোগ্যতা, ঈমান, ইসলাম, তাকওয়ার মাধ্যমে আজ রঙে রঙিন করতে হবে। ঈমান ইসলাম আজকাল যদি তাকওয়ার পরিপন্থী হয়ে যায় তো এই ঈমান ইসলামের দ্বারা ইসলামের বিজয় আসতে পারে না। অতএব তাকওয়ার বিকল্প নাই। আসুন প্রত্যেকটি ছাত্র তার ছাত্র জীবন থেকে তালিম ও তারবিয়াতের মাধ্যমে, ইলম ও আমলের মাধ্যমে, আখলাকের মাধ্যমে আমরা যেন সেই স্তরে বুঝতে পারি। আল্লাহ পাক সেভাবে সময়, মাল আর জানের কোরবানির মাধ্যমে এই ছাত্র জীবন সত্যিকার আদর্শ এক জীবন গড়ে ইসলামের বিজয়ের জন্য সর্বোচ্চ ত্যাগ কোরবানি যেন আমরা করতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মেলনের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। نحمده ونشكره ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يحب المعتدين صدق الله العظيم ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সম্মেলন 2021-এর মোহতারাম সভাপতি, প্রধান অতিথি আন্দোলন মোহতারাম আমির বিশ্বাস চরমাই, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা, সারা দেশ থেকে আগত ছাত্র বন্ধুগণ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এই দেশকে, জাতিকে যে উপহার দিয়েছে তার মধ্যে অন্যতম হলো আজ যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির, তিনি এই পথে কদম ফেলে তিনি আমির হয়েছেন। তেমনি নায়েবে আমির সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেক নেতৃত্ব সৃষ্টি করেছে। এটা জাতির জন্য বড় সৌভাগ্যের বিষয়। তা আপনারা এগিয়ে যান। ইসলাম বিদ্বেষীরা আলো নিভাতে চাবে ইসলামের আলো, কিন্তু ইসলামের আলোর সুইচ হলো আল্লাহ পাকের হাতে। কোন মানুষ নিভাতে পারে নাই, পারবো না। আপনাদের মনে কষ্ট থাকতে পারে যে আমরা চিপার মধ্যে যাবো আজকে, এরা আগেও ছিল, চেষ্টা করেছে ইসলামের আওয়াজ যেন পাবলিকের কানে না যায়, কিন্তু আল্লাহ পাক যে ব্যবস্থা করে দেন এটা আরো সহজতর হয়ে যায়, তাদের ষড়যন্ত্র শেষ পর্যন্ত নস্যাৎ হয়ে যায়। এরপর আমি সরকারকে উদ্দেশ্য করে দুই একটা কথা বলতে চাই, আপনারা বিশ্বাসঘাতকতা করবেন না। আমরা ইতিহাস থেকে জানি যারা জাতির সঙ্গে, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তারা ধ্বংস হয়েছে। আপনারা নিজেদের স্বার্থের কারণে বিদেশিদেরকে আনার চেষ্টা করবেন না, তাদের অপসংস্কৃতি এখানে সয়লাভ হয়ে থাকে সুযোগ দিবেন না। খাল কেটে কুমির আনবেন না। কুমির আসলে আপনাদেরকেও বিনাশ করতে পারে,
আর আপনাদের সন্তান ভবিষ্যৎ প্রজন্মকে গ্রাস করতে পারে। এর জন্য সরকারের প্রত্যেকটা স্তরে দায়িত্বশীল তাদেরকে অনুরোধ করুন, খবরদার জাতির সঙ্গে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না, তাহলে কিন্তু পরিণতি ভালো হবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুআতাদিন, আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। আপনার সীমা লঙ্ঘন অনেক ক্ষেত্রে করে ফেলেছেন, সময় স্বল্পতার করে বলতে পারলাম না। আর সীমা লঙ্ঘন করবেন না, আর যদি সীমা লঙ্ঘন করেন আল্লাহ পাকের তরফ থেকে আপনার পাপের শিকার হবেন। আপনার দেওয়া সংগ্রামী উপস্থিতি, সম্মেলনের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির, উত্তরাঞ্চলের বৃহত্তর দিনিয়ার ইদারা বগুড়া জামিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল হক আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অধ্যক্ষের কেন্দ্রীয় সম্মেলনের সভাপতি, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দুই একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা দৃঢ় চিত্তে বলতে পারি আমরা ইসলাম চাই। তার প্রমাণ এইখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসা যে সমস্ত ছাত্ররা আসছেন, যারা নাকি ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক দলগুলোর লেজুরবৃত্তি করতেছে, তা আমরাও তো তাদের মতন ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক দলের লেজুরবৃত্তি করতে পারতাম। তা না করে বিপরীত স্রোতা দ্বারায় আসে আমরা যখন একাত্রিত হয়েছি ইসলাম প্রতিষ্ঠার জন্য, এটাই প্রমাণ আমরা ইসলাম চাই। ইসলাম শুধু আমরা চাইলে হবে না, সেটাকে সমাজে বাস্তবায়ন করার জন্যই আমরা এটাকে প্রথম এবং অন্যতম জীবনের মুখ্য উদ্দেশ্য হিসাবে আমরা গ্রহণ করতে হবে। একটি উদাহরণ পেশ করছি। বর্তমান পৃথিবীর সর্ব ক্ষমতাধর হচ্ছে আমেরিকা। সেই আমেরিকার প্রেসিডেন্ট ছিল আব্রাহাম লিঙ্কন। সেই ছিল বংশগতভাবে একবারে নির্দিষ্ট, তার বাপ ছিল মুসি, তারা মুসির বংশ ছিল। সে যেখানে যেত তাকে তার সমপাঠীরা ঘৃণা করত, ধিক্কার দিত, তাকে হেয় প্রতিপন্ন করত। তারপরও কিন্তু সমগ্র পৃথিবীতে আজকে তার দেওয়া থিওরির মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, চলতেছে এটি। অথচ সে ছিল মুসির ছেলে। তখন সে একদিন আর বন্ধু বান্ধবকে বলছে, তোরা যে আমাকে ঘৃণা করতেছিস, আমার পরিবারকে ঘৃণা করতেছিস, তোদের কাছে একটি প্রশ্ন, যে আমরা তোদের পায়ের জোতা যে তৈরি করছি, এই জোতার ব্যাপারে তোদের কমপ্লেন আছে কিনা? মোটাও নাই, আমরা উন্নত মানের মুসি, কিন্তু এটি। তার বিপরীতে আমরা যে আদর্শ অনুসরণ করছি, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র পৃথিবীর মধ্যে সর্বোত্তম বংশের মধ্যে জন্মগ্রহণ করেছেন। সাথে সাথে যে আদর্শটা আমরা গ্রহণ করছি, সে আদর্শ কিন্তু দলমত নির্বিশেষে সবার কাছে দুনিয়ার পরে সর্বোত্তম আদর্শ। তো আমেরিকা একজন মুসলিম ছেলের থিওরি অনুযায়ী দেশে সমগ্র পৃথিবীতে গণতন্ত্র চলতে পারে, তো আল্লাহর হাবিবের নির্দিষ্ট আদর্শের মাধ্যমে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না কেন? এই জন্য তিনটি কাজ আমাদের করণীয়। একটা হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবনকে এভাবে সাজানো যেন এই দেশের আপামর জনগোষ্ঠী আমাদের উপরে আস্থা রাখতে পারি। এই কথা যেন তারা মুখ দিয়ে স্বীকার করে আমরা ইসলামের সেবক, ইসলামের খাদেম, ইসলামের ব্যবসায়ী নই আমরা। কিন্তু এটাই হচ্ছে আমাদের প্রথম নম্বরের কাজ। দ্বিতীয় নম্বরের কাজ হচ্ছে আমরা শুধু ইসলামের নাম বললে হবে না, ইসলামী আদর্শ, ন্যায় নীতি, অর্থনীতি, সমাজনীতি, জাতীয়তাবাদ এবং তার বিপরীতে বর্তমানে গণতান্ত্রিক সিস্টেমে যে রাষ্ট্র ব্যবস্থা চলছে, ইসলামের মধ্যে পার্থক্যটা কি, এই ইসলাম সম্পর্কে আমাদের ছাত্র আন্দোলনের ছেলেরা সম্যক ধারণা অর্জন করে অর্থনীতিকে পুঁজিবাদী অর্থনীতির মোকাবেলায় খাড়া করতে হবে। এই জন্য ছাত্র আন্দোলনের ছেলেদেরকে ইসলাম সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে হবে, এটা দ্বিতীয় নম্বরের কথা।
তৃতীয় নম্বর, আমার সার্বিকভাবে সাহাবায়ে কেরামদের পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠার কাজকে সর্বাগ্রে প্রাধান্য দিয়েছিল। আমরা কিন্তু ইসলাম প্রতিষ্ঠার কাজকে আমার জীবনের সর্বক্ষেত্রে প্রাধান্য দিব। এই তিনটি নীতিমালা যদি আমরা অনুসরণ করতে পারি, তো ইনশাআল্লাহ পৃথিবীর বুকে রসুলের আদর্শ ইনশাআল্লাহ এই ছাত্র আন্দোলনের মাধ্যমে বাস্তবায়ন হবে, এতে সন্দেহ অবকাশ নাই। এই তিনটি মূল নীতির উপর আমল করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, রাজনৈতিক সহিষ্ণুতা, ধর্মীয় সম্প্রীতি, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নেই। এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আয়োজিত আজকের এই কেন্দ্রীয় সম্মেলনে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমনাই। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم. أما بعد نحمد ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. ঈশা ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন আমির, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের ছাত্র ভাইয়েরা আমার, ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ঈশা ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস। রুহানিয়াত বাদ দিয়ে ঈশা ছাত্র হতেই পারে না। কাজে কেউ যদি মনে করেন রুহানিয়াতের প্রয়োজন নাই, শুধু সংগ্রাম করব, আন্দোলন করব, তাহলে মনে করব এক খেসুরি মাত্রা সংগঠন হবে, যেই সংগঠনের মূল উদ্দেশ্য থেকে অনেক দূরে সরে যাবে। তাই রুহানিয়াতকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই ঈশা ছাত্র আন্দোলনের। দ্বিতীয় কথা হল, ঈশা ছাত্র আন্দোলন বাংলাদেশে ইসলাম হুকুমত কায়েম করতে চায়। ইসলাম হুকুমত কায়েম করলে কি হবে? সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা বাস্তবায়ন হবে। যে স্লোগানের ভিত্তিতে এ দেশ স্বাধীন হয়েছিল, সেই স্লোগানই রয়ে গেছে, আমরা বাস্তবে দেখতে পারি নাই। আজকে দেখেন, রাজনৈতিক অধিকার বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের আছে, সংবিধান অধিকার দিয়েছে। এটা কার করুণার পাত্র নয়, সংবিধান অধিকার দিয়েছে আপনাকে রাজনীতি করার। কিন্তু আমরা কি দেখছি, বর্তমানে যারা ক্ষমতাসীন সরকার, অবৈধ ক্ষমতা দখলদারী সরকার, তারা অন্য কাউকে রাজনীতি করতে দেয় না। আজকে বসি মিলনায়তনে আমাদের সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে হতে দেবে না। কারণটা কি? জিসকা লাঠি উসকা ভয়েস, জিসকা কাঁটা উসকা হুকুমত। তাদের শক্তি আছে, আমাদেরকে করতে দেয় নাই। আজকে কাউকে মিছিল করতে দেয় না, মিটিং করতে দেয় না। খাস করে ইসলামকে বন্ধ করার ষড়যন্ত্র পরিপূর্ণভাবে পোক্ত করে ফেলছে। এর কারণটা কি? ওরা বারবার কেন বলতেছে আপনারা পাকিস্তান যান? ওরা জানে এতগুলি বর্ডার পাড়ি দিয়ে পাকিস্তান যাওয়া সম্ভব না, কিন্তু কাঁটা তারের বেড়া উঠায় দিলে ভারত হওয়া সম্ভব। আসলে ওরা এই দেশকে ভারত করতে চায়। যেমন চোর আর একজনকে বলে চোর, নিজেই বলে চোর চোর চোর, অর্থাৎ আমি যে চোর, এই চোর থেকে অন্যদিকে যেন মানুষের চক্ষু ফিরে যায়, সেই জন্য বলে চোর 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 যায়। ঠিক ওরা এই দেশকে ভারত করতে চায়, এর জন্য আমাদেরকে বলে আপনারা পাকিস্তান চলে যান।
বলেন তো ভারতের মধ্যে বাংলাদেশের পার্থক্যটা কি? সংবিধানে, ভারতের সংবিধানের মধ্যে 4টা মূলনীতি: সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ। আমাদের 72-এর সংবিধানেও একই মূলনীতি। ওদের অপসংস্কৃতি, আমাদের দেশেও অপসংস্কৃতি। ওরা ইসলামকে পছন্দ করে না, আমাদের দেশে কিছু মানুষ ইসলামকে পছন্দ করে না। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য ইসলাম। ওদের দেশ ইসলামিক নয়, আমাদের দেশ ইসলামিক। এখন যদি ইসলামিক শব্দটা তুলে দেওয়া যায় তাহলে ভারতের মধ্যে আমাদের কোনো পার্থক্য থাকবে না। এর জন্যই ওরা ইসলামের উপর ক্ষিপ্ত হয়েছে। ইসলামকে হটাও, আলেম থেকে হটাও, মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও, আজকে ইসলামকে মৌলবাদী বলে উৎখাত করার চক্রান্ত করো। কিন্তু আমিও সরকারকে বলতে চাই, আপনার যত ইসলামিক মৌলবাদী উৎখাত করার চেষ্টা করেন না কেন, ইসলামিক মৌলবাদ উৎখাত করা সম্ভব না, বরং আপনি নিজে উৎখাত হয়ে যাবেন। উৎখাত করা সম্ভব না। অনেকেই চেষ্টা করেছে, যেরকম মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেছেন মৌলবাদীদের শিকড় অনেক নিচে। আসলে নিচে নয়, মুসলমানদের শিকড় আরশের সাথে। ইসলামের শিকড় কোথার সাথে? আরশের সাথে। এ কোনো গভীরের শিকড় নয়। এটা কেউ তুলতে পারবেন না, তোলা সম্ভব না। কাজে আমি সরকারকে বলবো, আপনি ইসলাম নিয়ে যে চক্রান্ত শুরু করেছেন, এই চক্রান্তের মাধ্যমে আপনি ফাঁদে পড়বেন। আমার বিশ্বাস নিশ্চিত ভাবে সরকারের আশেপাশে সরকারের বিরুদ্ধে কিছু লোক আছে যারা চায় সরকার ইসলামের সংঘাত সৃষ্টি করে গদির থেকে নামিয়ে দিতে। এইটা চাইতেছে। কিন্তু আমি বলবো, আপনার সুবুদ্ধি উদার হোক, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করবেন না, আলেম ওলামাদেরকে রুখে দেওয়ার চক্রান্ত করবেন না। আজকে মাহফিল বন্ধ যে ষড়যন্ত্র করতেছেন, এই ষড়যন্ত্র বন্ধ করুন। এদেশে মাহফিলের অনুমতি দিয়ে দেন। ওলামায়ে কেরামের রাজনীতি করার অনুমতি আছে, ওলামায়ে কেরাম বুক ফুলিয়ে হাঁটার অধিকার আছে। বরং ওলামায়ে কেরাম যতদিন থাকবে এই দেশ থাকবে, ওলামায়ে কেরাম থাকবে না, দেশও থাকবে না। তাই আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী দেশ চালাবার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বারাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মেলনের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, চরমোনাই কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, জমিয়তুল মুদাররিসিনের সংগ্রামী সহ সভাপতি সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী। السلام عليكم ورحمة الله وبركاته. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم. সময় খুব সংক্ষিপ্ত, আজানের সময় হয়ে যাচ্ছে। আলোচনা তো অনেক ছিল, আজকাল অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আলোচনা করতে হয় যে 2021-এর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কাউন্সিল অধিবেশন এবং সম্মেলন, সেখানেও বাধা, সব জায়গায় বাধা। তো বাধা যেখানে আসবে সেখানে কি করতে হয় সেটা আমরা মোমেনরা জানি, মুসলমান জানি। আমরা তো এখন আপনাদের সাথে যুদ্ধ করতে চাই না সরকার মহোদয়। আমরা কয়েকটা কথা তুলে ধরতে চাই। এক নম্বর হয়েছে যে এই দেশটা কিন্তু দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ জনসংখ্যার দিক থেকে। এটা কিন্তু ভারত না, এখানে 90 থেকে 92% মুসলমান, ঠিক কিনা? এখানে ভারতের সংস্কৃতি চলবে না, ভারতের দালালি চলবে না, এখানে মদিনার দালালি করতে হবে, তাহলে টিকে থাকতে পারবেন। এই দেশটা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এই যে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়েছে কেন? এটা হয়েছে যে মুসলমান অধিকাংশ মুসলমানের তাহজিব তামাত্তুর সংস্কৃতি দিয়ে আমরা বসবাস করতে চাই। এটার বিরুদ্ধে যারাই করবে তারা এই দেশে শাসন করতে পারবে না। আমরা যদি দেখতে পাই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে অবস্থা, এই যে বন্ধ, করোনার অজুহাত দেয়া ছাত্ররা ধ্বংস হয়ে যাচ্ছে, চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, ড্রাগ রেপ হয়ে যাচ্ছে,
কিন্তু এদিকে কওমি মাদ্রাসা দেখেন সব চলতে আছে, লক্ষ লক্ষ ছাত্ররা পড়তেছে, কই তাদের তো কোনো করোনা আজ পর্যন্ত কেউ একটা ছাত্র মারা গেছে? কি বলে গেছে? সাংবাদিক বন্ধুরা একটু দেখেন যে কোন একটা কওমি মাদ্রাসার ছেলে করোনা ধরছে কিনা। আসলে এগুলো দুনিয়াদার, ঘুষখোর, দুর্নীতিবাজ, চোর, এগুলারে করোনা ধরে। ঠেলাগাড়িওয়ালা, রিক্সা চালকওয়ালা, বদলাকে করোনায় ধরে না, এটা বুঝে রাখেন। কোন মুসলমান নেতা আল্লাহ করোনা ধরে না। দ্বিতীয়ত হচ্ছে যে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন, ঘুষের চ্যাম্পিয়ন। কারা খাইতেছে? সব বড় বড় আপনার যারা প্রশাসনে আছে, আপনার সচিব থেকে শুরু করে নিচ লেভেল পর্যন্ত এমন কোন জায়গা নাই যে দুর্নীতি ছাড়া চলে। বালিশের দাম 2 লক্ষ টাকা, আপনার পর্দার দাম 3 লক্ষ টাকা, একটা চামচের দাম 1 লক্ষ টাকা। মানে চুরির কোন জায়গায় পড়ছে? তাহলে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দেশে উন্নয়ন হয়েছে, চুরির উন্নয়ন হয়েছে, দুর্নীতির উন্নয়ন হয়েছে, ঘুষখোরের উন্নতি হয়েছে, ডাকাতের উন্নতি হয়েছে। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু বলেছিল যে আমার এই 7.5 কোটি মানুষের 8 কোটি কম্বলের আমার কম্বলটা গেল কই? সবাই পাইছে সোনার খনি আর আমি পাইছে সোরের খনি, সোরে ভরপুর। আপনি লজ্জা করে না? আপনি যে গত 2018-তে 29শে ডিসেম্বর চুরি করিয়া, ডাকাতি করিয়া, ভোটগুলো সব রাত্রে বাক্সে বলিয়া, তারপর সব আপনি ডাকাতি করছেন। আপনি আমার বলেন যে আমি জনগণের সরকার, আপনি জনগণের সরকার না, আপনি ডাকাতদের সরকার, চোরের সরকার। আপনি কতদিন আজকাল এই ক্ষমতা দেখে থাকতে পারবেন না? পারবেন। এখনো সময় আছে। আপনার চারিপাশে যারা উপদেষ্টা, তারা আপনি ধ্বংস করবে। আপনার পিতা পরিবারকে 15ই আগস্ট মারছে কারা? এই কোন হুজুররা মারে না, আলেমরা মারে নাই, ওই আওয়ামী লীগের লুচ্চারা তারা মারছে আপনার পরিবারকে। তাদের বিচার করেন। খন্দকার মোশতাক সহ যারা ছিল তারা আপনাকে শেষ করছে। এখনো যারা আপনি ইসলামের বিরুদ্ধে উস্কানি দিতেছে, এরা কেউ থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আপনি এখনো আপনি নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, কিন্তু শুধু ব্যক্তিগত নামাজ তাহাজ্জুদ পড়লে কাজ হবে না, রাষ্ট্রীয়ভাবে ইসলামকে কায়েম করতে হবে। তাহলে এদেশের উন্নয়ন হবে, এদেশে শান্তি আসবে। আর কোন কবজ নেই, একমাত্র কোরআন এবং হাদিসের কবজ। বন্ধুরা, ছাত্র আন্দোলন আজকের কাউন্সিল অধিবেশনে আমি বলতে চাই, তোমাদের শপথ গ্রহণ করে যাইতে হবে যে প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে এই আন্দোলনের কমিটি গঠন করতে হবে। এদেশে তোমরা আগামী দিনে নেতৃত্ব দেওয়া, তোমাদের দ্বারা ইনশাআল্লাহ আগামী প্রজন্ম এদেশে নেতৃত্ব দেবে, ইসলামিক বিপ্লব করবো ইনশাআল্লাহ। আপনি আসলে বলো আমি এখানে শেষ করছি। আমি বক্তব্য দেবে। আসসালামু আলাইকুম। أشهد أن
সংগ্রামী উপস্থিতি, একটু পরে আমাদের মোহতারাম আমির আমাদের মাঝে বক্তব্য রাখবেন। তার আগে আজকে সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় অংশ হচ্ছে আজকে সম্মেলনে দুইটি স্মারকগ্রন্থ এবং একটি গবেষণা জার্নালের মোড়ক উন্মোচিত হতে যাচ্ছে। এই পর্যায়ে আজকের কেন্দ্রীয় সম্মেলনের সম্মেলন স্মারক মোড়ক উন্মোচন করবেন আমাদের মোহতারাম আমির পিসের চরমোনাই নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমোনাই এবং প্রিন্সিপাল সৈয়দ মুসাদ্দেক বিল্লাল মাদানী। আমাদের এবারের কেন্দ্রীয় সম্মেলন স্মারকের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে খায়রুল কুরুনের সরকার ও রাষ্ট্র ব্যবস্থা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। উত্তম যুগের সরকার ও রাষ্ট্র ব্যবস্থা আমাদের এবারের সম্মেলন স্মারকের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে এবং সম্মেলন স্মারকের মূল্য নির্ধারিত হয়েছে 200 টাকা। আজকের জন্য বিক্রি হবে ইনশাআল্লাহ 150 টাকা। এরপর আমাদের কিংবদন্তি রাজনীতিক ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মরহুম এটিএম হেমায়েতুদ্দিন রহমতুল্লাহি আলাইহির জীবনের উপর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন স্মারক গ্রন্থ তৈরি করেছে। স্মারক গ্রন্থ মোড়ক উন্মোচিত হচ্ছে অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েতুদ্দিন রহমতুল্লাহি আলাইহি। মূল্য নির্ধারিত হয়েছে 70 টাকা। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বইয়ের মোড়ক উন্মোচিত হতে যাচ্ছে আমাদের ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এবং চিন্তাঙ্গন প্রকাশনী থেকে প্রকাশিত নবচিন্তা গবেষণা জার্নাল নবচিন্তা। এবং এই সংখ্যায় বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের মোহতারাম সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমোনাই হাফিজাহুল্লাহের জিহাদ, নির্বাচন, রাজনীতি, সরকার ব্যবস্থা এই বিষয়ে হুজুরের একটি বক্তব্যের শ্রুতি লিখন আমাদের এবারের নবচিন্তায় প্রকাশিত হয়েছে। 3টি গুরুত্বপূর্ণ বই এবং স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচিত হল আলহামদুলিল্লাহ। এরপর সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন এদেশের মেহনতি মানুষের ধর্মীয় রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজওয়ান করিম হাফিজাহুল্লাহ। আজকে সম্মেলনের সভাপতি সহ উপস্থিত কেন্দ্রীয় দায়িত্বশীল ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাথে ইসলাম দেশ জাতির ভবিষ্যৎ আমার প্রিয় ছাত্র ভাইরা, সম্মেলনের একটা আলোচনা বিভিন্ন আমাদের আলোচকরা যে দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন, তোমরা সেগুলো যদি লক্ষ্য রাখো, আমি বহু চিন্তা করে দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের চলার পর দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহর রহমতে সুন্দর হবে।
তার সাথে সাথে তোমাদেরকে স্মরণ করে দিতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন দল দুইটা হবে, একটা হলো আল্লাহর দল আর একটা হবে শয়তানের দল। আমরা সিদ্ধান্ত গ্রহণ করব যে আমাদের আল্লাহর দলে থাইকে যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে আমরা যেন আখিরাতে আল্লাহর কাছে আল্লাহর দল হিসাবে পরিচিতি লাভ করতে পারি, তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আর আজকে 2021 এই সেশনের আজকে বিগত 20 সালের ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলো, আর নতুন কমিটির বিশেষ 3 জন সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি জেনারেল ঘোষণা করতেছি। কেন্দ্রীয় সভাপতি হিসেবে মোহাম্মদ নুরুল করিম আকরাম, সাবেক সেক্রেটারি জেনারেল। আর কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম রিয়াদ, সাবেক প্রশিক্ষণ সম্পাদক। আলহামদুলিল্লাহ। সেক্রেটারি জেনারেল শেখ মোহাম্মদ আল আমিন, সাবেক সাংগঠনিক সম্পাদক। সর্বদা আলহামদুলিল্লাহ, আল্লাহ কমিটিকে কবুল করুক। আর বিশেষ করে কয়েকদিন আগে আমি সভাপতি সহ ওদের সাথে যখন আলোচনা করছিলাম যে করোনা চলে গেল, তোমাদের 1 বছরের কার্যক্রম কি কেমন কি তোমরা করছো, আমি ধন্যবাদ জানাই বিগত কমিটির সভাপতি সহ অন্য যারা দায়িত্ব তোমরা পালন করেছো। অন্য বছরের তুলনায় আলহামদুলিল্লাহ কাজ তো কম মোটেই হয় নাই, বরঞ্চ কাজের প্রতি আল্লাহ রহমতে করোনার মধ্যেও আল্লাহ বরকত দান করছেন। এই জন্য তোমাদেরকে বিশেষ করে আমিরের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ কবুল করুন। এখন সবাই দোয়া করি। ও শপথ পড়াইতে হবে, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। বলো আমি যার যার নাম বলো, পিতার নাম বলো। ইসলামী শাসন ছাত্র আন্দোলন হ্যাঁ 2021 সেশনে কেন্দ্রীয় ওই দায়িত্বের নাম বলো। মনোনীত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি ঈশা ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য হাসিল ও কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানো কি আমার জীবনের সর্বদা কর্তব্য বলে মনে করব। আমার উপর অর্পিত দায়িত্ব পালনে নিজের মেধা, শ্রম, সময়ের সর্বোচ্চ কোরবানি করব। সিদ্ধান্ত গ্রহণ, পরামর্শ প্রদানের ক্ষেত্রে কোনো প্রকার রাগ, বিরাগ ও মান অভিমানের বশবর্তী হব না। সংগঠনের নীতিমালা মেনে চলব। নিয়ম শৃঙ্খলা ও ইনসাফ বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করব। তথ্যের সংরক্ষণ ও অর্পিত আমানত যথাযথভাবে রক্ষা করব। জীবনের সকল ক্ষেত্রে সংগঠনের সিদ্ধান্তকে প্রাধান্য দেব। প্রকাশ্য অপ্রকাশ্য, ফরজ ওয়াজিব, সুন্নাত আদায়ে সচেষ্ট থাকব। প্রকাশ্য এবং সংগঠনের রীতিনীতি, প্রথা, ঐতিহ্য বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে ওয়াদা পালন করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সম্মানকে আপনি দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ আপনি হককে হক হিসেবে প্রকাশ করে দেন। আল্লাহ বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আল্লাহ আমাদের সকলকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। আল্লাহ ইসলাম মুসলমানদের যে ষড়যন্ত্র চলছে, আমাকারুল্লাহ আল্লাহু খায়রুল বাকিরিন, আল্লাহ সব আপনাদের সুফর্দ করলাম। দয়া করে আপনি হককে বিজয় দান করেন এবং বাতিলকে আপনি ধ্বংস করে হকের পতাকা আপনি বাংলার জমিনে সর্বত্র উদ্দীপ করার ব্যবস্থা আপনি করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।